গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি যারা শুধুমাত্র ধর্মের কারণে মার খায়, পৃথিবীর অন্য কোনো মানুষ না, আমরা হতভাগা মুসলমানরা। দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম আজকে মার খাচ্ছে, মার খায় না? খায়। কেন খাচ্ছে? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19-এ তার একটা আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি মানুষ আছে গোটা বিশ্ব জগতে? 800 কোটি। আর এতগুলো মানুষের মধ্যে ধর্ম আছে প্রায় 4,500। আমি আপনি কয়টা ধর্মের নাম জানি? 6টা, 7টা, 10টা, 12টা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10-15টা ধর্মের নাম জানি আমরা, কিন্তু আলাদা আলাদা প্রায় 4,500 ধর্মের অনুসারী এই গোটা বিশ্ব জগতে বিদ্যমান আছে। আর যে ধর্মের অনুসারী সংখ্যায় সবচেয়ে বেশি, তারা কোন ধর্মের? তারা খ্রিস্ট ধর্ম অনুসারী। গোটা বিশ্ব জগতে 230 কোটি মানুষ তারা খ্রিস্ট ধর্মকে তারা বিশ্বাস করে। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে, আমরা হতভাগা মুসলমান, আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে লগভগ প্রায় 180 কোটি। আর পৃথিবীর 3 নম্বর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হিন্দুইজম তথা সনাতন ধর্ম, যাদের সংখ্যা গোটা বিশ্ব জগতে আছে 140 কোটি। তার মানে বোঝা যাচ্ছে যে গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা সংখ্যায় মোটেও কম না, প্রায় আমরা 180 কোটি। কিন্তু আমাদের জনগণের মধ্যে কিছু ভ্রান্তি কাজ করে। যখনই মানুষের সামনে কোনো একটা কথা কোরআনুল করিম হাদিস থেকে বলা হয় আর এটা যদি সমাজের বিরুদ্ধে চলে যায়, তাহলে মানুষ মনে করে যে যেহেতু সমাজের বিরুদ্ধে চলে গেছে, এই বাপ দাদা পূর্বপুরুষদের আমরা এই কাজটা, এই কর্মটাকে করে আসছি, কিন্তু এই হুজুর এসে একটা নতুন কথা বলে গেল, তাহলে এত মানুষ তার কি ভুল করছে? একটা প্রশ্ন থাকে কি থাকে না? মনে রাখবেন, সংখ্যা গরিষ্ঠতা, জনসংখ্যার আধিক্যতা কখনোই সত্যের প্রামাণিকতা নয়। যদি তাই হতো তাহলে গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারীরা বেশি তারা খ্রিস্টান, 230 কোটি। তারা মনে করে ঈসা নবী তিনি স্বয়ং আল্লাহর পুত্র, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তো পৃথিবীর বেশিরভাগ মানুষ খ্রিস্টান, তারা মনে করে ঈসা নবী তিনি কে? উনি আল্লাহর পুত্র। মুসলমান মানবেন আপনি? আর আপনি আমি তো মানবো না। কেন? কারণ ঈসা নবী তিনি আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন। কারণ খ্রিস্টানরা মনে করে সে আল্লাহর পুত্র, কারণ সংখ্যা তো তারাই বেশি, তাদেরকে আপনি সত্য মনে করবেন না। তাই সংখ্যা গরিষ্ঠতা কখনোই সত্যের প্রামাণিকতা হতে পারে না। মুসলিম উম্মার এত মতভেদ কেন? দেখেন আজকে কতগুলো দল, এক একজন দল আরেকজন দলকে কাফের বন্ধ ফতোয়া দেয়, দেয় কি দেয় না? একজন মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছে, এটা র্যান্ডাম সব সময় চলতে যাচ্ছে। শুধুমাত্র মতপার্থক্যের কারণে বাবা ছেলের সঙ্গে আজকে দ্বিমত, মসজিদ আজ ভাগ হয়ে গেছে, মাদ্রাসা ভাগ হয়ে গেছে, কবরস্থান ভাগ হয়ে গেছে। আর আমাদের হুজুরদেরও ফতোয়া, গরম গরম ফতোয়া, যে এর সঙ্গে এই কথা বললে বউ অটো তালাক, আছে না নাই? কথা বলেন। মানে হুজুর আমরা হয়ে গেছি এমনটাই যে মুসলমানকে আমরা কাফের বানানোর জন্য সবসময় প্রস্তুতি আমাদের, যে মুসলমান বানানো নয়, মানে মুসলমান তাই কাফের কিভাবে বানানো যায়, ওই রকম অনেক রকম পৃষ্ঠ আমরা উল্টে চলে যাচ্ছি। করি কি করি না? আর এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। চলেন, মুসলিম উম্মার মধ্যে এত মতপার্থক্য কেন, এত দল কেন? আমরা অনেক সময় আলোচনা করি যে মুসলিম উম্মার ঐক্যর পথ এবং পন্থা, মুসলমানরা কিভাবে এক জায়গাতে আসতে পারি। এই আলোচনা হয় কি হয় না? অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আমি মনে করি যে আসলে আলোচনাটা উল্টো দিক থেকে হওয়া উচিত। কেন? আপনার যখন শরীর অসুস্থ হয়, আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তার আপনার রোগ ধরতে নাই পারে, যে কি হয়েছে, কি সমস্যা হয়েছে, ডাক্তার যদি রোগ না ধরতে পারে, আর মেডিকেলের যতগুলো মেডিসিন ঔষধ আছে সব যদি আপনাকে গিলাসে করে যে ঢেলে খাওয়িয়ে দেয়, আপনি সুস্থ হতে পারবেন? কিন্তু ডাক্তার যে রোগ ধরে ফেলে, পেটে গ্যাস্ট্রিক হয়েছে, 1 টাকা না পাতে আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু যদি রোগ ধরতে না পারে, গোটা একদম ডাক্তারের যত ঔষধ আছে সব খাওয়াতে আপনি সুস্থ হতে পারবেন না। তাই মুসলিম উম্মাহ এত দল, এত মত, এত পন্থা, একজন একজনকে দেখতে পারে না কেন? এই মতপার্থক্য ঘটছে কেন? জানার দরকার আছে না নাই? অনেকে ভাবতে পারেন ভারত থেকে হুজুর এসেছে, মনে হুজুর একটা সুর দিয়ে আলোচনা করবে, অত একটা গজল বলবে, অত কাঁদাবে, অত হাসাবে। দুঃখিত, আমাদের আলোচনাতে কাঁদানো, হাসানো, গল্প করা এগুলো থাকে না। জাস্ট কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা, যেগুলো আপনার বোঝার জন্য সুবিধার্থে কিছু কথা বলা হবে, কোনো গজল হবে না। কথা বুঝতে পারছেন? কেন অনেকে ভাবতো ভারত থেকে বক্তা এসেছে, মনে হয় গজল বলবে,
দারুণ দারুণ গল্প করবে, এমন কিছু নয়। আমাদের আলোচনা মানেই না কোনো সুর আছে, শুধু কাটা কাটা কথা। আচ্ছা, আপনার কি মনে হয় নবী আলাইহিস সালাম যখন বক্তব্য দিতেন তখন তিনি সুর করে বলতেন মাগো, এক টানে একদম ভেড়া মারা? আপনার মনে হয় যে নবী এইভাবে ওয়াজ করতেন, খুতবা দিতেন, আলোচনা করতেন সাহাবীদের কাছে? আপনারা কি মনে করেন এইভাবে করতেন? কিন্তু আমাদের সমাজে কিভাবে যে এইটাই হয়ে গেছে ওয়াজ। যদি কাটা কাটা এইভাবে কথা বলে চলে যায়, আমার মায়েরা আছে, বোনেরা আছে, ওরা ভাববে এবার কেমন হুজুর গো, ওয়াজই করলো না, কথাই বললো। মানে ওয়াজ মানে বাঙালি আমরা বুঝেছি যখন টান না দিচ্ছে তখন ওয়াজ না। কিন্তু আপনি যদি একটু নিজেই যদি একটু জাস্টিফিকেশন নিতে চান, দেখবেন যে কোরআন সুন্নাহর আলোকে কখনো সুর দেওয়া হারাম টারাম এই ফতোয়া দিচ্ছি না। কিন্তু আল্লাহর নবী এইভাবে কখনো কথা বলেছে এটা আপনি মনে করতে পারেন না যে নবী সুর দিয়ে, টান দিয়ে, গজল কবিতা দিয়ে মানুষকে বুঝিয়েছে, এমনটা নয়। চলেন মুসলিম উম্মার মতভেদের কারণ আল্লাহ কোরআনে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। বলেন তো চাচা আল্লাহ কি বলছে? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কথা শুনবে মুসলমান, এটা আল্লাহর দাবি যে তোমরা কথা শোনো। কে কি বলছে এটা তোমার শুনতে হবে। কে কথা বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। আমার জায়গায় যদি একটা হিন্দু পণ্ডিত এসেও বলে, আপনাদের গ্রামের মানুষকে বলে তোমরা মুসলমান, অথচ তোমাদের নবী বলে গেছে কেউ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, মায়ের সঙ্গে জেরা করলে যে পাপ, তুমি একাই সে পাপ করছো, লোকটা হোক হিন্দু, কিন্তু এই কথা যদি বলে সে লোকের কথা মানবেন কি মানবেন না? কেন মানবেন? কারণ কথাটা এই মানুষটার না, কথাটা হচ্ছে সঙ্গে নবীর কথা বলছে। কারণ আল্লাহ নবী বলছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেরা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, তাই কথা আপনাকে শুনতে হবে। এলাকাতে দেখা যাচ্ছে কোনো দ্বন্দ্ব লেগে গেছে, আপনি বিচারকের আসনে আছেন, সালিশ করতে বসেছেন, এক পক্ষের কথা শুনে যদি আপনি সিদ্ধান্ত দিয়ে দেন, রায় দিয়ে দেন, ভাই বলেন তো আপনি সঠিক বিচার করলেন? যখন কোনো দ্বন্দ্ব লেগে যাবে, যখন সমস্যা হয়ে যাবে, তখন 2 দলের কথা শুনতে হবে কি হবে না? আরে 2 দলের কথা শুনতে হবে, নচেত এক দলের কথা শুনলেন, এক দলের কথা শুনবেন না, আপনি কখনোই সত্য সঠিক বিচার করতে পারেন না। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, মুসলিমদের মধ্যেও বিভিন্ন মতভেদ, তাই আপনাকে 2 পক্ষেরই কথা শুনতে হবে কি হবে না? আমার কথা আপনার মানার দরকার নেই। আপনি যদি মনে করেন যে আমার কথা মানবেন, মানার দরকার নেই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার কথার পেছনে কোনো প্রমাণ, কোরআনের আয়াত অথবা হাদিস না থাকে, আপনার মানার দরকার নেই। তবে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। কথা না শুনে দূরে যদি বসে থাকেন যে এরা আলাদা, এরা মাযহাব মানে না, এরা পীর মানে না, এরা এই মানে না, ওই মানে না, দূরে যদি বসে থাকেন, কোনো মানুষ কোনো সত্য পেতে পারে? কথা বলেন। আজকে যদি কোনো হিন্দু দাদারা, কোনো খ্রিস্টান দাদারা যদি এই আচরণই করে যে মুসলমানদের ওয়াজ মাহফিল হচ্ছে, তাদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, তাদের কোরআন মাজিদ পড়া যাবে না, তা যদি দূরে বসে থাকে, জিন্দেগিতে কখনো তার কি ইসলাম গ্রহণ করবে? কেন? আপনাকে শুনতে হবে রে ভাই। আরে 2 পক্ষের কথা শোনেন, মানার দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত আপনার যে প্রমাণ পেশ করা হচ্ছে ততক্ষণ বক্তার কোনো কথা মানবেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, বক্তার কথা শোনেন, শোনার পরে কি করবেন? সব মানবেন না। আল্লাহ বলছে ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার কথা শোনার পরে বক্তার যেই কথাটা দামি কথা, হাসান উত্তম কথা বলবে, বক্তার ওই কথাটাই মানো। তার মানে বক্তার সব কথা মানা যাবে না। আজকে আমি যত আলোচনা করবো আমার সব কথা মানতে পারবেন না। কোন কথা মানবেন? আল্লাহ হচ্ছে হাসানা, বক্তা যে উত্তম কথা বলবে, দামি কথা বলবে, ওই কথাটাই মানতে হবে। এখন আমাদের গ্রামবাসী মানুষ, আমরা তো এখানে বিপদে হুজুর, বক্তার কোন কথা যে দামি কথা, কোনটা যে উত্তম কথা বুঝবো কিভাবে? যে কোনো বক্তা একটা গজল বলেছে, আপনি যে ওইটা ভালো লেগেছে, তাহলে কি এটা উত্তম কথা? বা কেউ একটা গল্প বলেছে, আপনার কাছে এটা মনে হলো ভালো লাগলো, তার মানে এটাই কি ভালো না? কোনটা যে উত্তম কথা স্বয়ং নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনের। কার কথা? কথা বলেন। ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এরপর দুনিয়াতে সবচেয়ে দামি কথা সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে আমরা কোরআন আর হাদিস থেকে বুঝলাম বক্তার ওই কথা আপনি মানবেন যে কথা বক্তা কোরআন থেকে বলবে, বক্তা হাদিস থেকে বলবে ডাইরেক্ট ওই কথা যে দামি কথা, ওই কথা যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, বড় হুজুরের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে এই কথাই দামি কথা। যতক্ষণ পর্যন্ত এমন ঈমান জজবা তৈরি না হবে ততক্ষণ ঈমান কি বুঝতে পারবেন না, ততক্ষণ প্রকৃত ইসলাম কোনটা এটা বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত সত্য ইসলাম কোনটা এটা বুঝতে পারবেন না। এখন মার্কেটে তো হাজার রকমের ইসলাম পাওয়া যায়, হাজার রকমের মুসলমানও পাওয়া যায়। একজন বলছে যে না, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এই মুসল্লি আছে না নাই? অনেক বাউল আছে গাঁজাখোর, ওর আবার নামাজই লাগে না, বলে মনে মনে পড়ে নিয়েছি, ও নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? এই যে আপনাদের কুষ্টিয়াতে ন্যাংটা বাবা আছে, মানে নাট বল্টু বের করে বসে থাকে, ও হচ্ছে মুসলমান, আছে না নাই? আরে মুসলমানের তো কোয়ালিটি অনেক, হাজার কোয়ালিটি। আল্লাহর নবী এই জন্য বলছেন যে কথা কোরআন এবং সুন্নাহর এটা হচ্ছে দামি কথা, এই কথা নিজের বিরুদ্ধে গেলেও মানতে হবে, রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেলেও মানতে হবে, সমাজের বিরুদ্ধে চলে গেলেও মানতে হবে, এর নাম হচ্ছে ঈমান। চলেন একটা হাদিস দেখেন, সহিহ বুখারী 2886 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে, সাহাবী নবীর কাছে সে হচ্ছে আল্লাহর নবী, আমার পেটের মধ্যে, আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? ডায়রিয়া বোঝেন তো আবার, মানে পেট খারাপ হয়ে গেছে। কে বলছে? নবী সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে, তো একটু কিছু বলেন। আর সাহাবীরা যা ঘটতো সব নবীর কাছে এসে বলতো। আল্লাহ নবী বলছেন তোমাদের যদি জুতোর ফিতে হারিয়ে যায় তারপর তুমি আল্লাহর কাছে চাইবে। আর মানুষ কোথায় চাই? মাজারে। নবী বলছেন ডাইরেক্ট যদি তোমার জুতোর ফিতাটাও হারিয়ে যায় আগে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমার জুতোর ফিতাটা হারিয়ে গেছে, তুমি আমার এই জুতোর ফিতার সুব্যবস্থা করে দাও, তারপরে খোঁজাখুঁজি করবে এটা মুসলমান। কিন্তু আমাদের মুসলমান একটু নির্বিষ হয়ে গেলে ওই মাজারে চলে যায়, আসে না নাই? দরগাতে চলে যায়, মানে আল্লাহকে ভুলে গেছে। অথচ এই মুসলমান প্রতিদিন নামাজের মধ্যে পড়ে সূরা ফাতিহার প্রথম অংশ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বাংলা মানে আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই, এই কথা বলে আবার মাজারে যায় কোন লজ্জায়? নামাজে আপনি কি বললেন? যে আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছেই চাই। কিন্তু 5 বছর আপনার সর্বত্র হয়েছে বিয়ে হওয়া, বাচ্চা হচ্ছে না আপনার, বাচ্চা হবে কিভাবে? আরে বিয়ের পরে তো স্বামী স্ত্রী বাসর ঘরে বলেছেন খবরদার এখন যেন বাচ্চা টাচ্চা নিও না, এখন বেবি কনসেপ্ট করার প্রয়োজন নেই, আগে 2 বছর এনজয় করব। এখন এনজয় করার জন্য মাঝে মধ্যে পেটে যখন বাচ্চা চলে আসে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খান, ইনজেকশন নেন, 3 বছর 4 বছর ধরে আপনি এইভাবে নোংরামি করে করে নিজের বাচ্চা হওয়ার পর থেকে বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীর মানুষ যখন বলছে কি রে 3 বছর হয়ে গেল বাচ্চা কেন নিচ্ছিস না, শাশুড়ি যখন বলছে কি গো করে সুখবর কেন শুনতে পাচ্ছি না, গ্রামবাসী বলছে কি হয়েছে বন্ধা নাকি তোর বউ, তখন মনে পড়ছে না এবার বাচ্চা নেওয়া দরকার, এখন বাচ্চা নিতে যায় আর হয় না কেন, আরে ওষুধ খেয়ে খেয়ে রাস্তাকে বন্ধ করে রেখে দিয়েছেন আগে থেকে। এখন আল্লাহ কাছে চেয়েছি যে আল্লাহ একটা বাচ্চা দেন, আরে আগে থেকে নিজে তো তুমি বাচ্চা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছো, এনজয় করতে গিয়েছো, এনজয় করতে এখন বেবি আর হয় না, ওষুধের প্রভাব থেকে থেকে একদম পুরো তোমার ডিম্বাণুকে ধ্বংস করে দিয়েছে, বাচ্চা ধারণ করতে পারে না জরায়ুতে। এখন বারবার কখন ডাক্তারের কাছে যাই, কখন হুজুরের কাছে আসে, কোনো কিছুতে কোনো কিছু হয় না, তখন বলছে যাই এখন লালন শাহর মাজারে যাই, ওখানে গিয়ে একটা খাসি সুজা দিয়ে আসি, জোড়া খাসি দেবো। ন্যাংটা বাবার কাছে চলে গেছে, বাবা বাচ্চা হয় না, এখন ওই ন্যাংটা বাচ্চা দেবে, বুঝেন না মনে হয়? মানে আল্লাহ পারলো না এতদিন ধরে দিত ওকে, মানে আল্লাহর উপরে ইয়াকিন চলে গেছে যে আল্লাহ যে দিতে পারে বাচ্চা, এই ধারণা তার কাছে উঠে গেছে। এখন না পীর বাবার কাছে গেলে ও মনে করছে যে না এবার পীর বাবার ক্ষমতা, এখন ওর কাছে গেলে বাচ্চা হয়ে যাবে। ভাই এমন মানুষের ধারণা আছে না নাই? শোনেন, যদি কোরআন হাদিসের কথা যে নিজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপর মানতে হবে। সাহাবী তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পেটে ডায়রিয়া। নবী তখন বলছেন যাও তোমার ভাইকে মধু খাওয়াও। কি খাওয়াও? মধু। সাহাবী তখন বাড়িতে গিয়েছে, ভাইকে আচ্ছা করে মধু খাওয়িয়েছে। মধু খাওয়ার পরের দিন নবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের পেট তো আরো খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেছে বেশি। আল্লাহ নবী বলছে যাও আরো মধু খাও। যে আরো মধু খাওয়িয়েছে, পরের দিন এসে বলছে আল্লাহ নবী আর আমার ভাই মধু খেয়ে তার হাত পা তো অবশ হয়ে গেছে, আর চলতেই পারে না, একদম পড়ে আছে, বিছানা কত হয়েছে। নবী তখন বলছেন শোনো
তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কোরআন নয়। কারণ আল্লাহর কোরআন সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন মধুতে শেফা আছে, মধু উপকারী জিনিস। তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও তোমার ভাইকে আরো বেশি মধু খাওয়াও। পরের দিন গিয়ে মধু খাওয়িয়েছে, এসে নবী গেছে, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের পেট ভালো হয়ে গেছে। চাচা বুঝেননি মনে হয়। এই সাহাবী দেখছে মধু নবী খেতে বলছেন পরপর 3 দিন। আরে মধু যত খায় তত পেট খারাপ হয়ে যায়, তার নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে নবীর কথা। কিন্তু আল্লাহ নবী বলছেন না, তুমি আরো মধু খাও। 4র্থ দিন যখন মধু পান করেছে তা সুস্থ হয়ে গেছে। মানে এই সাহাবী দেখছে নিজের বিরুদ্ধে যাচ্ছে নবীর কথা, তারপরেও মধু খেয়েছে, সুস্থ হয়েছে কি হয় নাই? আরে সুস্থ হয়েছে। তাই নবীর কথা, কোরআনের কথা আপাতত দৃষ্টিতে আপনার কাছে কঠিন মনে হতে পারে, আপনার সমস্যা হতে পারে। একজন যুবক যখন 18 বছর বয়স, দাড়ি গোঁফ উঠছে, নবী সুন্নাত পালন করার জন্য যদি একটু যদি দাড়ি রেখে দেয়, বড় বড় রেখে দেয়, সবচাইতে বড় শত্রু হয়ে যায় মা আর বোন। কি বলবে মা, তোর বাপ এখনো দাড়ি রেখে, তুই দাড়ি রেখেছিস মানে? বোন বলবে, খবরদার তুই আমার সঙ্গে স্কুলে যাবি না, কলেজে যাবি না। কেন? তোকে দেখে ভাই মনে হয় না, চাচা মনে হয়। বলে কি বলে না? মানে নবী সুন্নাত যখন আপনি পালন করবেন, সমাজ থেকে একটা প্রেশার ক্রিয়েট হবে, আর সমাজের মধ্যে বাপ আর মা আগে প্রেশার ক্রিয়েট করবে। এখন তোর বয়স করলে 18 বছর, ইউনিভার্সিটিতে উঠলি আর এখন দাড়ি রেখে দিলি। আরে আমি নিজেই দেখেছি, আমি যখন দাড়িটা রেখে দিয়েছি, যখন কলেজে পড়ি বড় বড় দাড়ি রেখে দিয়েছি, তো আমার আব্বা তখন দাড়ি অলরেডি রাখেনি, আব্বার চাচা। তো আমি আব্বা দোকানে মাঝে মধ্যে ক্যাশ কাউন্টারে বসতাম, তো আব্বা যখন কোনো মাল দিত আমি ক্যাশে বসে আছি, তো অনেক কাস্টমার যখন আসতো তখন আমাকে বলতো চাচা টাকাটা নেন, আমাকে বলছে চাচা, আব্বাকে বলছে ভাই। মানে আমাকে বলছে চাচা আর আব্বাকে বলছে ভাই। ভাই এমন সিচুয়েশন দেখা যায় কি যায় না? এরকম সিচুয়েশন দেখতে পাবেন যদি নবী সুন্নাত পালন করতে গিয়ে সমাজের বিরুদ্ধে চলে যায়, নিজেকে অপমান অপদস্থ হতে হয়। তারপরে মুসলমান নবী সুন্নাত কি ছাড়া যাবে? ছাড়া যাবে না, এটার নাম ঈমান। আপনার কথা খারাপ লাগতে পারে, সুনান তিরমিজি 2758 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি কোনো নারী যদি বাড়ি থেকে বের হয় সুগন্ধি মেখে, সেন্ট মেখে, আর কোন পুরুষ যদি সুগন্ধির গন্ধ পেয়ে যায়, আল্লাহ নবী ডাইরেক্ট বলছে ও নারী হচ্ছে জেনাকারিনী, বাংলা ভাষায় বেশ্যা। কথা খারাপ লাগতে পারে আপনার, তবে যেহেতু কথা নবী বলেছে, এটাই দামি কথা, মুসলমান হলে এটা আপনাকে মানতে হবে। কথা খারাপ লাগতে পারে, কিন্তু নবী বলছে যে নারী সুগন্ধি মেখে রাস্তায় বের হবে, তার সুগন্ধি যদি কোনো পুরুষ পেয়ে যায়, এই নারীকে নবী বলেছে বেশ্যা। কথা মারাত্মক খারাপ লাগতে পারে আপনার, তারপরেও যেহেতু নবীর কথা মুসলমান মানে আপনাকে মেনে নিতে হবে, এটা দামি কথা, এর চেয়ে দামি কথা আর হতে পারে না। পারবো তো ইনশাআল্লাহ? ওই যে আপনাকে ওই কথা আমি আগে বলেছি, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করা, মানে গ্রামীণ ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, বউটাকে বন্ধ করে রেখে দিয়ে, এলাকায় আছে না নাই? আছে না নাই? বউটাকে বন্ধ করে রেখে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছেন, 5 টাকা ইন্টারেস্ট আপনি প্রত্যেক মাসে মাসে গুনে গুনে দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন যে 1 টাকা জেনে বুঝে সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করা, জেনা করা মানে মায়ের সঙ্গে বিছানায় শুয়ে থাকা, যে নোংরামি কাজ করলে যা গোনা ওই ব্যক্তি একাই সে গোনা করেছে। কতটা খারাপ মনে হতে পারে, তো যেহেতু আল্লাহ নবীর কথা, এটা দামি কথা, এটা সমাজের কেউ না মানলেও এটা দামি কথা আপনাকে মানতেই হবে। মুসলিম উম্মার মূল সমস্যা হচ্ছে এটাই যে আমরা একে অপরের কথা শুনতে চাই না, আগে থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিই, ইহুদির দালাল, ও খ্রিস্টানের দালাল, ওই ও ওই, মানে হাজার রকমের ফতোয়া, মানে আপনার মতের সঙ্গে আমার মতের মিল নেই, ও হয়ে গেলাম ইহুদির দালাল। আরে বাংলার মানুষ ডাক্তার জাকির নাইকও ছাড়েনি, জাকির নাইককে ইহুদির দালাল ফতোয়া দেয়, জাকির নাইককে খ্রিস্টানের ফতোয়া দালাল দেয়, আছে না নাই? যে ডাক্তার জাকির নায়েক কিছুদিন আগে তিনি প্রোগ্রাম করতে গিয়ে একটা ইন্টারভিউ প্রশ্ন করেছে যে স্যার আপনার কাছে কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো ডক্টর জাকির নায়েক তো বলতে চায় না। তো যখন প্রশ্ন করে দিয়েছে উনি বলতে যাচ্ছিলেন না, বলছে না মোটামুটি একটু বলেন। উনি তখন বলছে আমার কাছে ডাইরেক্ট অফিসিয়াল ভাবে প্রায় 13 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, শুধু ডক্টর জাকির নায়েকের কাছে। কিন্তু তার বক্তব্য শুনে কত মানুষ যে ইসলামের ছায়া তলে এসেছে তার কোনো হিসাব নাই। এটা ডাক্তার জাকির নায়েকের কাছে এসে প্রায় 13 লাখ মানুষ মুসলমান হয়েছে। এই ডাক্তার জাকির নায়েককেও এক শ্রেণীর দাড়ি টুপি পরা হুজুর রায় তাদের ধর্ম ব্যবসাতে আগুন দেওয়ার জন্য ডাক্তার জাকির নায়েককে বলেছে ইনি ইহুদির দালাল। কেন ডাক্তার জাকির নায়েক কি করেছে বলেন তো? কয়জন মুসলমানকে ইহুদি বানিয়েছে?
কয়জন খ্রিস্টানকে, কয়জন মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে? আরে উনি তো সমস্যা ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলে, বলে কি বলে না? মানে আমাদের মূল সমস্যা, আমার বিরুদ্ধে একটু তুই বলতে পারবি না। যদি পান থেকে চুন খসে যায় ইহুদির ট্যাগ ফটো দিয়ে জনগণকে বিভ্রান্ত করা কাজ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে তুমি যা তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার অনেক মূল কারণ মুসলিমরা এক হতে পারে না, একটা প্ল্যাটফর্মে আসতে পারে না। মূল কারণ যে আমরা একে অপরের কথা শুনতে চাই না। আমরা আগেই ফতোয়া জারি করে দিই, ওদের ওয়াজে যাওয়া হারাম, ওদের বাড়িতে যাওয়া হারাম, ওর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, ওর গোরস্থানে যাওয়া হারাম, ওর পিছে নামাজ পড়া হারাম। ভাই ফতোয়া আছে না নাই? দেখবেন মসজিদে হুজুর যিনি সেক্রেটারি, উনি এক নম্বর সুদখোর, আছে না নাই? সুদ না খেলেও একদম লটারি কাটে, লটারি পাওয়া যায় না, একদম লটারি কাটছে, সুদের সঙ্গে যুক্ত আছে। ওই লোকটাকে কেউ কোনো কথা বলে না, কিন্তু একটা ছেলে নতুন, ও সৌদি আরবে গিয়েছে, গিয়ে দেখেছে ওখানে সবাই যখন নামাজ পড়ে জোরে আমিন বলে। তো ওখান থেকে হজ উমরা করতে গিয়ে বেচারা শিখে এসেছে সুন্নাত জোরে আমিন বলা। এখন নিজের মসজিদে এসে একটু শুধু জোরে আমিন বলেছে, ইমাম সাহেব যে কে রে, কে কোথা থেকে এলো, ভাবছে মঙ্গল গ্রহ থেকে এসেছে। মানে নামাজ শেষের অপেক্ষা নাই, নামাজ শেষে গিয়ে তাকে এবারে ঘুরে বেড়ে, কে রে তুই, কে কোথা থেকে এলি, এ জোরে বললি কেন আমিন? মানে পাঁচলোকে মেরে মসজিদ থেকে বের করে দেয়, আছে না নাই কথা বলেন? কিন্তু যে সুদখোর, হুজুর জিন্দেগিতে বললো না যে সুদখোর হলে মসজিদে ঢুকবি না, কিন্তু কেউ যদি একটু জোরে আমিন বলেছে, ওকে বলছে এই মসজিদে জোরে আমিন বলা নিষিদ্ধ, জোরে আমিন বললে মসজিদে তাড়িয়ে দেবো, আছে না নাই? এখন বলেন তো, জোরে আমিন বলা কি বেশি পাপ না সুদ খাওয়া বেশি পাপ? আমি ধরে নিলাম জোরে আমিন বলা যাবে না, হাদিস নাই, ধরে নিলাম এক সেকেন্ডের জন্য। একজন জোরে আমিন বলছে আর একজন সুদ খাচ্ছে, কোনটা বেশি বড় পাপ? তো হুজুর আমাদের সমাজে কি করে? হুজুর তো যে বাড়িতে ডিজে বাজে, গান বাজে, ওই বাড়িতে গিয়ে বিয়ে পড়ায়। হুজুর জানে না যে বাড়িতে বিয়ের ড্যান্স, এই গান বাদ্য যন্ত্র বাজে, আল্লাহ নবী কান ধরে তিনি আঙ্গুল উপরে দিয়ে চলে যেতেন। যতক্ষণ গান বাদ্যযন্ত্র শুনতেন, নবী আঙ্গুলটা কান থেকে বের করতেন না। আর হুজুর ওই বাড়িতে বিয়ে পড়াচ্ছে, ডিজে বাজছে, গান বাজছে, হুজুর জিন্দেগিতে সাহস করে বলল না যে এই বাড়িতে যদি গান বাজে আমি বিয়ে পড়াবো না, জিন্দেগিতে বলে না। কেন? 5,000 টাকা লস কে করবে একটা কথা বলে? আরে হুজুর তো জানেই যে আল্লাহ নবী বলছে বিয়ের মোহর হবে অল্প, যে বিয়েতে মোহরানা অল্প হয় ওই বিয়েতে বরকত থাকে। আর হুজুর নিজেই মেয়ের বাপকে শিখিয়ে দিচ্ছে, মোহর কিন্তু একটু বেশি করে দিয়ে দিবে, 10 লাখ লিখবে, না তো ছেলে যদি ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, হুজুর নিজেই মানে পরামর্শ দেয়, আছে না নাই কথা বলেন? 10 লাখ টাকা দিয়ে মোহর লিখে দিচ্ছে আগে থেকেই। কারণ মেয়ের বাপও বলছে যে না, মেয়ে যদি আবার সংসার করতে না পারে, মানে মেয়ের বাপের নিয়াত খারাপ, ও আগেই ধরে নিয়েছে মেয়ে সংসার করতে পারবে না। যদি তালাক যদি দিয়ে দেয়, তার ছেলেকে জব্দ করে ছেড়ে দেবো, 10 লাখ টাকা মানে আগে থেকে বেঁধে দিচ্ছে, আছে না নাই? আবার হুজুর যখন রেজিস্ট্রেশন খাতাতে লিখছে তখন বলছে কি লিখবো? ওদের লিখেন একটা R15, 6 লাখ টাকা, ঘর সাজিয়ে, খাট 2টা, মানে সব লিখে দিচ্ছে। হুজুর কিন্তু ভালোভাবে জানে যে এইভাবে যৌতুক নেওয়া হারাম, কিন্তু হুজুর তারপরেও সে বিয়ে পড়াচ্ছে, আছে না নাই? এগুলো নিয়ে সমাজে কোনো কথা নাই, এগুলো নিয়ে সমাজে কোনো মানে মসজিদে কোনোদিন জোরে একটা খুতবা দিয়ে বয়কট দাগ করলো না, যেই বিয়েতে এই ধরনের নোংরামি হবে ওই বিয়ে আমি হুজুর পড়াবো না। হুজুরা থানায় গিয়ে লিখিত আকারে বক্তব্য দিতে দিবে না, এমন ষড়যন্ত্র করে কি করে না? এটা হুজুর না খেজুর? এলো হুজুর না খেজুর কথা বলেন? আরে ভাই, আপনার সঙ্গে দ্বিমতামত থাকতেই পারে। যদি আপনি এরকমই করেন যে আপনারা সংখ্যায় বেশি আছেন, ওদের আলোচনা সভা করতে দেব না, তো ভারতের নরেন্দ্র মোদীজি তো ঠিকই করছে, ওরা হিন্দুরা বেশি, মুসলমানকে মসজিদ আজান দিতে দেবে কেন? ওদের গরু হচ্ছে মা, ওদের মা, ওরা বিশ্বাস করে, ওদের ভগবান বিশ্বাস করে। তো মুসলমান যদি খায় তো মুসলমানকে মারছে, আপনার যুক্ত হয়ে তো ভালোই করছে তাহলে। কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ, তাই আপনাদের মতের বিপক্ষে গেছে। এই জন্য যদি আপনি ওয়াজ মাহফিলে যদি বাধা সৃষ্টি করতে চান, তাতে হিন্দুরা তো ইন্ডিয়াতে, আমাদের ভারতে যা করছে তা আপনার বুদ্ধি অনুযায়ী তো ওরা তো ঠিকই করছে, তা আপনি এখন চিল্লাচিল্লি করেন কে? ভাই, কোনো আদর্শকে, কোনো মতবাদকে, কোনো মতবাদকে কখনো বাহুর জোর দিয়ে ঠেকানো সম্ভব নয়। মানুষ সত্য পেয়েই যাবে যে অনুসন্ধান করে। একটা বক্তব্য যদি না হয় তাতে কোনো যায় আসে না, হাজার হাজার
ইউটিউবে বক্তব্য মজুদ আছে না নাই? হুজুর এই গ্রামের একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে পারে, কিন্তু বন্ধ করে দিলে যে আমাদের কণ্ঠস্বর যে থামিয়ে দেওয়া যাবে এটা সম্ভব না। এখন ইউটিউব হাফেজাহুল্লাহ চলে এসেছে, আর ফেসবুক দামাদ আর কে তোমার আলিয়া, ওখানে একটু বক্তব্য দিয়ে দিলে এখানে যদি 5,000 10,000 মানুষ হয়, ইউটিউব আর ফেসবুক থেকে লাখ লাখ মানুষ বক্তব্য শুনতে পায় কি ভাই না? তো এটা কি ওই অন্ধকারের যুগ নাকি রে ভাই, যে একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিলে মনে করছে সার্থক হয়ে গেছি? এটা হয় না। এখন টেকনোলজির যুগ, আর যুবকরা এখন এই মাহফিলে যত আসে ওর চাইতে ফেসবুকে বেশি থাকে, থাকে কি থাকে না? আরে হেদায়েত তারা পেয়ে যাবে অটোমেটিক, যদি সে হেদায়েতকে অনুসন্ধান করে। আল্লাহ বলছেন লাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা কথা শোনে, কথা শোনার পরে যেই কথাটা দামি কথা মানার মতো হৃদয়কে উন্মুক্ত রাখে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, মূলত আমি এই সব ব্যক্তিকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেবে না। হেদায়েত পাওয়ার জন্য দুটো শর্ত, এক শোনেন কথা, সবার কথা শোনেন, শোনার পরে যে কথা দামি কথা, কোরআন হাদিসের কথা, এই কথা যদি মানার মতো হৃদয় থাকে, আল্লাহ বলছে তবেই আমি তাকে হেদায়েত দান করব। আল্লাহর কাছে হেদায়েতের অভাব নাই। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত করতে পারতেন, আবু লাহাবকে পারতেন, ফিরআউনকে পারতেন, চাচা পারতেন কি পারতেন না? কিন্তু আবু জাহেলকে হেদায়েত পেয়েছে? পায়নি। কেন পাবে চাচা? আল্লাহ কি জোর করে আপনাকে হেদায়েত দেবে আবু জাহেলকে? না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে চান, কিন্তু হেদায়েতের রাস্তা রেখে দিয়েছে, যদি রাস্তায় না চলেন আল্লাহ হেদায়েত দেবে না। আরে নবী যখন কোরআন পড়তো, আবু জাহেল তার সঙ্গ পাঙ্গকে বেঁধে রেখে দিত, খবরদার মুহাম্মদের কাছে কেউ কোরআন শুনবে না, কারণ আবু জাহেল জানে নবীর কাছ থেকে যে কোরআন শুনে ওর সঙ্গে সে হেদায়েত পেয়ে যায়। তার জন্য নবীর মজলিস থেকে দূরে রাখার চেষ্টা করতো। এই চরিত্র মুসলমানের না আবু জাহেলের? আরে কথা শুনতে দেন সবাইকে, কথা শুনুক, কথা মানার দরকার নেই। সবার কথা শোনেন, মানার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত আপনি সত্য না পাচ্ছেন ততক্ষণ আপনি তদন্ত করতে থাকেন। কারণ যেহেতু মার্কেটে অনেক রকমের ধর্ম পাওয়া যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা জানার অধিকার আপনার আছে, আছে না নাই? এটা আপনার অধিকার আছে। আরে আজকে আমি বড় বড় কথা বলে চলে গেলাম, কালকে যদি আপনি মৃত্যুবরণ করেন, ফেরেশতা কবরে আপনার কবরে ঢুকবে, ওখানে গিয়ে আমি আপনাকে প্রশ্ন উত্তর দেব না, কোনো পীর সাহেব আসবে না, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তাই যতদিন চোখ খোলা আছে ততদিন সুযোগ আছে কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করা। চোখ বন্ধ হয়ে গেলে এই সুযোগ আর নাই। দুনিয়াতে আমরা তো মানুষ, আমরা মূলত নিজের স্বার্থপর, নিজেরা নিজেদের দলে আমরা টানবো, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে এই জন্য শুনে সত্য খোঁজার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, চলেন আমি কয়েকটা কথা বলি, শোনেন। না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতি। কি বললাম কথা বলেন তো? না জানার চাইতে ভুল জানা অনেক খারাপ জিনিস। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনাদের এলাকায় 50-60 বছর অনেক চাচা আছে আমাদের, চাচাকে অপমান করছি না, বোঝার সুবিধার্থে বলছি। এখন এই চাচা কোরআন মাজিদ আরবি মাখরাজ সহকারে পড়া শিখেনি কোনো দিন, তো সূরা ফাতিহা মুখস্থ করেছে, 3 কুল তার মুখস্থ আছে, আয়াতুল কুরসি মুখস্থ আছে, কিন্তু আরবি পড়া জানে না। এমন আছে না নাই? সে কিভাবে শিখেছে? ওই বাংলা উচ্চারণ বই দেখে দেখে পড়ে পড়ে শিখেছে। এখন সে যদি বাংলা উচ্চারণ দেখে আরবি যদি প্রোনাউন্সিয়েশন করে পড়তে চায়, তাহলে মাখরাজ কি শুদ্ধ হবে? নিঃসন্দেহে হবে না, মিস্টেক হবেই, উল্টোপাল্টা হয়ে যাবে। এখন এরকম চাষা দীর্ঘ 40 বছর ধরে উনি নামাজ পড়ছেন বাংলা উচ্চারণ দেখে দেখে ফাতিহা পড়ে। এই জন্য সমাজে দেখবেন অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরে কি বলেন না, কথা বলেন কেন? বাংলা উচ্চারণ দেখে দেখে শিখেছে। এখন তার মাখরাজটা শুদ্ধ না। সে ফাতিহা জানে, তবে ঠিকভাবে জানে না। এখন যদি সৌদি আরব থেকে সৌদির ইমাম, কাবার ইমাম যদি শেখ সুদাইসকে ভাড়া করে নিয়ে আসি, আর যদি বলি আমাদের এখানে 5 জন এমন চাষা আছে যারা ফাতিহা জানে, তো এই মাখরাজ শুদ্ধ না, আপনাকে 5 মাস সময় দিলাম, চাষার মাখরাজ সহকারে ফাতিহা মুখস্থ করে শিখিয়ে দেন। শেখ সুদাইস 2 দিন শেখানোর পরে 3 দিন আর থাকবে না, ও পালিয়ে চলে যাবে। বলে আমার দরকার নেই বাবা। কেন? কারণ একবার যে শিখে নিয়েছে, সে যদি ভুল শিখে থেকে শুদ্ধ করে শেখানো এটা টাফ। কারণ আপনি শিখে নিয়েছেন একবার, তাহলে আগে ব্রেন থেকে ডিলিট করতে হবে, এবার জিহ্বা থেকে ডিলিট করতে হবে, আবার যখন নতুন ঠিকটা শিখছেন আবার ব্রেনের মধ্যে ঢুকাতে হবে,
আবার জিবার সঙ্গে ঢোকাতে হবে, তারপরে যখন বলতে শুরু করবেন ঘুরে ফিরে আগেরটাই চলে আসবে। আসে না? কারণ এটা হচ্ছে প্রবলেম। যে জানে তবে ভুল জানে, এটা বেশি ক্ষতিকর। কিন্তু যে জানেই না, এই যে 4 বছরের আপনার নাতি সুদাইসকে দরকার নাই, মসজিদের ইমামকে দিয়ে আসেন, হুজুর আমার নাতিটাকে সূরা ফাতিহা শিখিয়ে দেন তো। হুজুর 2 ঘন্টা সময় নিবে, ছোট্ট বাচ্চা 4 বছর ছেলেকে এত চমৎকার করে ফাতিহা শিখিয়ে দিবে। আপনার সামনে যদি আপনার 4 বছরের নাতিও যদি ফাতিহা পড়ে শোনায়, তো আপনার লজ্জা লাগবে, এত সুন্দর করে পড়ছে। হয় কি হয় না? কথা বলেন কেন? কারণ এই বাচ্চাটা জানতোই না, ও যেটা শিখেছে ঠিকই শিখেছে। আর যে ব্যক্তি জানে তো ভুল জানে, যে ভুল জানে তাকে শেখানো খুব মুশকিল, তাকে শেখানো খুব মুশকিল। দেখবেন জুমার দিন মসজিদে ঢুকবেন, কিছু মানুষ এসে দেখবেন ও মসজিদে ঢুকে আগে বসে পড়ে 2 মিনিট 4 মিনিট 1 মিনিট 1 সেকেন্ড 10 সেকেন্ড আগে বসে, বসার পরে উঠে দাঁড়িয়ে আবার নামাজ পড়ে। আসে না নাই? অথচ আল্লাহ নবী সহিহ বুখারী 444 নম্বর হাদিসে বলছেন, ইজা দাখালাল মসজিদ, কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। নবী বললেন আগে মসজিদে বসার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়। সমাজে কি করে বলেন? কি করে? নবী বলছে আগে মসজিদের এটা আদব, মসজিদে বসাটা আগে আদব নয়। মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আগে বসতে হবে, নচেত আগে গিয়ে 10 সেকেন্ড হলেও আমরা বসে পড়ি, তারপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়ি। এই যে উল্টো ধর্ম। নবী বলেছে এক, সমাজ করছে আর এক। কেন? এখন যে এই সমাজে ছিল না, তারা যদি আজকে আমার এই হাদিসটা শোনে, কালকে মসজিদে ঢোকার পর তার মাথাতে হাদিসটা চলে আসবে, ও তখন 2 রাকাত নামাজ পড়বে। কিন্তু যে আগে থেকে জানতো তবে ভুল জানতো, ও মনে করতে যে মসজিদে ঢুকে আগে বসতে হয়, এর মানাটা খুব কঠিন ব্যাপার। কঠিন কি কঠিন নয়? দেখুন অনেক মুসল্লিকে দেখবেন যাতে আপনি নামাজ পড়ছেন, আর ওই যে একটা টুপি, খাঁচালা টুপি পাওয়া যায় না প্লাস্টিকের, আছে না নাই? কথা বলেন কেন রে ভাই? আর কোন জিনিস পাস নি তোরা, ওই খাঁচা মাথায় দিতে হবে? কারণ মানুষ মনে করে টুপি পরাটা বাধ্যতামূলক, টুপি না পরলে নামাজি হবে না, এরকম টেন্ডেন্সি। তা একটা খাঁচা মাথায় দিয়েছে, এখন সিজদা দিতে গিয়েছে, টুপিটা পরে গেছে, আর পাশের একজন মুসল্লি আছে, ও জানে টুপি পরে গেছে, ও করেছে নামাজের মধ্যেই টুপিটা ধরে ওকে পরিয়ে দিচ্ছে, আবার পরে যায় আবার তুলে দেয়। বা আছে না নাই? কথা বলেন কেন? ও যে তুলে দিচ্ছে, ওর ধারণা টুপি পরাটা গুরুত্বপূর্ণ, ওর একটা আবেগ আছে। যারা একজন মুসলমান ভাই নামাজ পড়ছে, তো নামাজে বাতিল হয়ে যাবে টুপির কারণে, এই জন্য ভালো মনে করে দিচ্ছে। কিন্তু ও বেচারা জানে না টুপি ছাড়াও নামাজ হয়ে যায়। টুপি যদি মাথায় না থাকে একটা নেকিও কম হবে না, নামাজ হয়ে যাবে। ও এটা জানে না, কিন্তু ও এটা মনে করে টুপিটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এই যে নামাজের মধ্যে ও বারবার টুপি পরিয়ে দেয়। অথচ সহিহ মুসলিমের 589 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন নামাজ যখন তাকবীর পড়ে যাবে আল্লাহু আকবার, তখন দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ না। এখন বলেন তো ওই বেচারা যে টুপিটা কুড়িয়ে মাথায় পরিয়ে দিল, এটা কি নামাজের অংশ না দুনিয়াবি কাজ? এখন ও যে দুনিয়াবি একটা কাজ করে যে টুপি পরিয়ে দিয়েছে, ওর নামাজ আসে না গিয়েছে? ও বেচারা নিজের নামাজ শেষ করে দিয়েছে, ও আবেগ দেখাতে গিয়ে একটা কাজ করে দিয়েছে। আর এবার নামাজের মধ্যে অন্য কাজ করা যায় না, কিন্তু ও এটা না বুঝে যেহেতু আবেগ আছে, কেন জানে, তবে কি জানে? ভুল জানে। একে মানানো খুব মুশকিল। চাচা শুধু এই ব্যাপার না, অনেক কিছু আমরা ভুল জানি। দেখবেন, আচ্ছা একটা প্রশ্ন করি, আচ্ছা আপনাদের এলাকাতে এই যে মাঠ ক্ষেত খামারের মধ্যে দেখবেন যখন গরু চড়ে না, একটা সাপ এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায়, ওই সাপটার নাম কি গো? কিসের নাম? ডারাস। বাবারে, নাম হচ্ছে বিশাল ব্যাপার রে ভাই। ওই যে আপনাদের কুমিল্লা সাইডে বলে দুধরাস, তো ডারাস সাপ। চাচা গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? আরে বলেন না গো, খেয়ে পালিয়ে যায় তো। আচ্ছা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, ক্লাস 10 পাস করেছেন, তাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো সাপ কি দুধ খেতে পারে? চাচা সাপ যে দুধ খেতে পারে না, কিন্তু মানুষ মনে করে সাপ দুধ খেয়ে পালিয়ে যায়। এখনকার যুগে আর মানুষকে বোকা দিয়ে বক্তব্য দেওয়ার যুগ চলে গেছে। কেন? কারণ এখন যে কোনো তথ্য সেকেন্ডের মধ্যে যাচাই করা যায়, যায় কি যায় না? এই যে হাতে এখন মোবাইল আছে, গুগল মামু আছে, ওই গুগল মামুকে এখন যদি লিখে দেয় সাপ কি দুধ খায়, উত্তর দেবে কি দেবে না? আরে এখন তো গুগল বৃদ্ধ হয়ে গেছে, ওল্ড ম্যান হয়ে গেছে। এখন এর চাইতে উন্নত মানের AI চ্যাট জিপিটি আছে না নাই?
ডিপশিক আছে না নাই? চ্যাট জিপিটিকে যদি এখনই প্রশ্ন লিখে দেয় যে সাপ কি দুধ খায়, চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ ও উত্তর রেফারেন্সও দিতে পারবে কি পারবে না? আরে ভাই সাপ তো দুধই খায় না। তো চাচা এতদিন তো শুনে আসছেন যে, কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ার উত্তরপ্রদেশে একটা মন্দির আছে, মন্দির হচ্ছে নাগমাতা মন্দির। হিন্দু ভক্তরা ওখানে যায়, সনাতনী দাদারা, কারণ হিন্দু দাদারা মনে করে সাপ হচ্ছে ভগবান, এবং সাপকে দুধ খাওয়াতে লাখ লাখ ভক্তরা ওখানে যায়। প্রত্যেক নাগপঞ্চমীতে কুইন্টাল কুইন্টাল দুধ দিয়ে আসে। তা আমাদের ইন্ডিয়ান কিছু হিন্দু আছে যারা একটু বিজ্ঞান মনস্ক, তারা বলছে কি আবার আমরা সায়েন্সে বলছে সাপ দুধ খায় না, তো মন্দিরে লাখ লাখ টন দুধ দেয়, দুধ খায় কে? তাই সাপ তো দুধ খেতে পারে না, আর দুধ যদি সাপটা খাইয়ে দেন জোর করে, ও বেচারা 7-8 ঘন্টা পর এমনি চিটপট হয়ে মরে পড়ে থাকবে। কেন? দুধকে খাওয়ার পরে হজম করার জন্য যে এনজাইম দরকার, সে এনজাইম সাপের শরীরে নাই। এখন বাঘকে যদি আপনি সবজি খাওয়াই দেন, বেচারা বাঁচবে না মরবে? আচ্ছা গরুকে যদি আপনি মাংস খাওয়াই দেন, ও বাঁচবে না মরবে? কেন? তার এগুলো খাবার না, তো সাপ দুধ হজম করতে পারে না। তখন ওই ব্যক্তিরা বলছে তো দুধ খায় কে? তদন্ত শুরু করেছে, কয়েক সপ্তাহ তদন্ত করে দেখছে মন্দিরে হিন্দু দাদারা যেখানে এইভাবে মানে দুধ ঢালে, তল দিয়ে পাইপ করা আছে, একদম পাইপ দিয়ে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে বড় বড় ড্রাম লোড হয়, আর ট্রাক দাঁড়িয়ে আছে, ট্রাকে তুলে দেয়, ওই দুধ নিয়ে গিয়ে মন্দিরের সামনে দোকানদার কাছে বিক্রি করে, আবার ভক্তরা কিনে, আবার মন্দিরে দেয়, আবার পিছন দিয়ে যায়, বারবার গোল হয়ে বিক্রি হচ্ছে। মানে এক দুধ 1000 বার বিক্রি হয়। সাপ তো দুধ খায় না। আপনি হাসলেন, আরে এই জিনিসটা আমাদের মাজারেও হয়। আরে আপনি চাদর দিয়ে আসেন, এক চাদর সারাদিন যা হলো ও ভোরবেলা থেকে দোকানে বিক্রি করবে, আবার পরের দিন মানুষ ওই চাদর কিনবে, আবার মাজারে দেবে, আবার কিনবে, বারবার এক চাদর বিক্রি হয়। আরে শুধু হিন্দুদেরকে দেখে আপনারা হেসে দিলেন, আর আপনি করেন না? আরে আপনার মধ্যে আর ওর মধ্যে পার্থক্য কি? আরে ওরাও দেবী দুর্গা কত সুন্দর 10-12টা হাত আছে, দেখতে একটা মূর্তি বেশ ভালোই লাগে, তার কাছে গিয়ে তারা প্রার্থনা করছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। মন্দিরে মন্ত্র পাঠ করেছে, দাঁড়িয়ে থাকবেন, দেবেন হাতে একটুবার প্রসাদ চলে আসে না নয়? কথা বলেন। আপনি মাজারে চলে যান, মাজারে গিয়ে দেখবেন করছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, মানে এমন চমৎকার করে করে, একটু বাদে করে আসছে তবাররুক। আছে না নাই? মন্দিরে যেটা আছে সেটা দাঁড়িয়ে, আর আমাদের মাজারে যে আছে ও হচ্ছে শুয়ে। মন্দিরে যারা থাকে বেশিরভাগ মা, হিন্দু দাদাদের কি আছে? লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, মনসা মা, জগদ্ধাত্রী মা, মার মা। আর আমাদের মুসলমানের আছে কি? বাপ। কত যে বাপ, কত যে পীর বাবা, মানে মা পাওয়া মুশকিল। আর হিন্দুদের সব মা, বাবা পাওয়া খুব মুশকিল। মানে আমাদের উল্টো হয়ে গেছে। মানে আমরা যেহেতু গরু গোস খাই, ওরা তখন গরুকে বলছে ভগবান। মানে আমরা উল্টো হয়ে গেছি, এমনটা মনে হচ্ছে না? আরে আপনার মধ্যে তো আমাদের পার্থক্য পেলেন কোথায়? পার্থক্য একটা শুয়ে আছে, একটা দাঁড়িয়ে আছে, এছাড়া পার্থক্য আর কিছু দেখা যায় না। কিন্তু মানুষ আবার ওর কাছে গিয়ে মনে করে ওর কাছে গেলে সবকিছু পাওয়া যায়, মনে করে কি করে না? আরে করে। শোনেন, সাপ দুধ খায় না চাচা। কিছু গ্রামে দেখবেন কার বাড়িতে যে সাপটা বেশ একটু দেখা যায়, একটা সাপ উড়ে আসে, সাপ ধরতে দেখবেন একটা বিন নিয়ে চলে আসে, বাঁশি যে প্যাপু করে বাজাচ্ছে, আর সাপ বেরিয়ে চলে আসছে। আসে কি আসে না? কথা বলেন চাচা। সাপের কানই নাই, ও শুনতেই পায় না, তো বিন বাজে ডাকে কাকে, তো সাপ আসে কেন বা সাপ ফ করে কেন? আচ্ছা ও শুনতে পায় না, ওর চোখ আছে। কি আছে? চোখ আছে। যখন ওই লাঠিটা দিয়ে বাঁশিটা এবং নড়াচ্ছে, সাপ তখন দেখতে পাচ্ছে, আর সেলফ ডিফেন্সের জন্য সে বারবার ছবল মারে, সাপ শুনতেই পায় না। কিন্তু মানুষ ওকে ডাকছে এইভাবে। সমাজে দেখা যায় কি যায় না? আর আপনাকে শত শত এরকম দেখাতে পারবো যে আপনি ভুল জানেন, সমাজে আছে ভুল। আরেকটা বলি, আচ্ছা বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। এটা কয়েক সপ্তাহ আগে চলে গেছে, তাই না? 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর, এটা বড়দিন। গোটা বিশ্বের মানুষ পালন করে কি করে না? করে। আচ্ছা যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে বলি, না চাচা আপনিও বলতে পারবেন, তাহলে দিন ছোট হয় না বড় হয়?
এই যে এখন তো শীতকাল চলছে, তাই না? এক সপ্তাহ আগে তো ডিসেম্বর ছিল, তো ডিসেম্বর কি শীতকাল না গরমকাল? তো ডিসেম্বর যদি শীতকাল হয় তো শীতের দিন ছোট হয় না বড় হয়? আরে শীতে তো দিন ছোট, রাত হয় অনেক বড়। তো 25শে ডিসেম্বর তো শীতকাল, এটা ছোট দিন, কিন্তু মানুষ বলছে বড় দিন। বুঝেননি মনে হয়? আরে বড় দিন হবে গরম সময়ে, জুন জুলাই আগস্ট, ওই সময় হচ্ছে বড় দিন। 22শে জুলাই এটা হচ্ছে সবচেয়ে বড় দিন হয়, প্রায় 13 ঘন্টা 26 মিনিট পর্যন্ত। কিন্তু শীতকাল হয় দিন ছোট, রাত হয় বড়। বাঙালি আমরা বলছি এটাই বড় দিন। আচ্ছা না ভাইজান? আচ্ছা, আর আপনাকে বলবো, আপনি কত নেবেন? আপনাকে শত শত বলতে পারবো যে গ্রাম বাংলার মানুষ আমরা একটা ভুল জানি, কিন্তু আপনাকে যদি আবার শুধরানোর চেষ্টা করি আপনি তারপরে শুধরাবেন না, ঘুরে ফিরে আগেরটাই মানবেন। এমন আছে না নাই? আরে আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, চাচা বলেন তো আশরাফুল মাখলুকাত কে? বলেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কে? মানুষ, তাই তো? সবাই একমত তো আপনারা? চাচা ফেরাউন মানুষ না? মানুষ না? তো ফতোয়া দেন ফেরাউনকে আশরাফুল মাখলুকাত বলেন। বলেন ফেরাউন হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা, বলেন। আচ্ছা, আবু জাহেল, আবুল আহাব, উদবা, সাইবা সবাই তো মানুষ। তো মানুষকে বলছেন আপনি আশরাফুল মাখলুকাত, তাতে আবু জাহেল এই ফেরাউনের বাচ্চা ফেরাউন জাল নিজেকে রব দাবি করেছে, তাকেও তো আশরাফুল মাখলুকাত বলতে হবে। বলতে হবে কি হবে না? তো আপনি বলছেন যে আশরাফুল মাখলুকাত, তো এদিকে আশরাফুল মাখলুকাত বলতে পারবেন? আচ্ছা, তাসলিমা নাসরিনকে বলেন, ওটা আল্লাহর আশরাফুল মাখলুকাত। আচ্ছা, 5ই আগস্টের আগে আপনাদের এই দেশে যে ছিল, যেটা চলে গেছে, বলেন ওকেও বলে আশরাফুল মাখলুকাত? নেন বলেন, বলবেন না? না তো একটু আগে বললেন যে মানুষ আশরাফুল মাখলুকাত। চাচা এর মধ্যে মিস্টেক আছে। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজির রাহিমাহুল্লাহ তার মানারুল মুনির 26 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে মানুষের মধ্যে যারা ইমানদার, যাদের ইমান আছে তারা আশরাফুল মাখলুকাত, আর যার ইমান নেই, বেঈমান, সে হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টি নিকৃষ্ট। সূরা বাইনা আয়াত নম্বর 7। তা আমাদের মধ্যে ভুল ধারণা আছে না নাই? কথা বলেন। আর সব মানুষ আশরাফুল মাখলুকাত না। সবাইকে যদি আশরাফুল মাখলুকাত বলতে হয়, যারা আল্লাহকেই মানে না, যারা নাস্তিক, যে শিরক করছে, তাকেও তো সৃষ্টির সেরা বলতে হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে শাররুল বারিয়া, যারা আল্লাহ সে শিরিক করে সৃষ্টি নিকৃষ্ট, আর যাদের ঈমান আছে খয়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। সূরা বাইনা আয়াত 6, 7, 8 পর পর আছে, কিন্তু সব মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। চাচা আর একটা প্রশ্ন করি, মানে আপনাকে আমার উদ্দেশ্য এটা নয়, আপনাকে শুধু বুঝাচ্ছি যে আমাদের ধর্মের নামে উল্টোপাল্টা সমাজে চলছে। এখন আমরা যদি এই কথাগুলো বলতে যাই, বলবে যে এরা ফিতনা করছে। ভাই বলে কি বলেন? কথা বলেন। মানুষকে শুধুমাত্র গান দিয়ে, গজল দিয়ে, আর কবিতা দিয়ে, আর বড় পীর, ছোট পীর, মেজো পীর, সেজো পীর, আর গল্প বলে বলে মানুষের মগজগুলোকে ওই দিকে জনগণ নিয়ে চলে গেছে। কিন্তু আসলে কোরআন সুন্নাহর যে কথা, প্রকৃত দিন মানুষকে দেওয়া হয় না। দেখবেন বেশিরভাগ ওয়াজ চলছে কি, শুধু পীর বাবার গল্প, বুজুর্গের গল্প, এর গল্প, ওর গল্প, কবে কোন পীর এসেছে তার গল্প, ওই পীর এই করতে পারতো, এই করতে পারতো। আমি এই জন্য বলেছিলাম যে তোমাদের হাক্কানি পীর নাকি মরাকে জীবিত করে দেয়। শুনেন নাই? আগেকার পীর দেখবেন, আগেকার যেসব পীর ছিল তারা মরা মানুষকে তাজা করেছে, পানির মধ্যে দিয়ে হেঁটে চলে গেছে, আগুনে ঝাঁপ মেরেছে, কিছু হয়নি। কিছুদিন আগে একটা হুজুরে বক্তব্য শুনছি, দারুণ করে বলছে, শুনতেও ভালো লাগে, এত টান। বলছে বাবারে, আমার পীর যে হাক্কানি পীর, তার প্রমাণ কি জানিস? তো কি হাক্কানি পীরের প্রমাণ? বলছে আমার পীর সাহেব সেদিন রাত্রিবেলাতে আসছিলাম, গভীর রাত, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে দেখছি একটা বড় নদী, চতুর্দিকে ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর পরিস্থিতি। আমি নৌকোর কাছে, নৌকোর ওয়ালা যিনি মাঝি আছে, মাঝিকে ডাকলাম, মাঝি ভাই। মাঝি ভাইকেও পেলাম না, রাত্রি 2টা 2:30 বেজে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। পীর বাবাকে বললাম যে পীর বাবা, এই নদী এখন পার হব কিভাবে? পীর বাবা বলছে তোমার কাছে জায়নামাজ আছে না? জি আছে। আচ্ছা, জায়নামাজটা নিচে পেতে দাও। বলছে আমি নিচে পেতে দিলাম। পীর বাবা তখন বললেন যে জায়নামাজে উঠে দাঁড়াও, আর মনে মনে আমার নাম স্মরণ করো। বলছে আমিও জায়নামাজে উঠে পীর বাবার নাম স্মরণ করতে শুরু করলাম। পীর বাবা উঠলেন, বলে চোখটাকে বন্ধ করো, খবরদার চোখ খুলবে না। তারপরে পীর সাহেব যেন কি একটা করলেন, একটুবার দেখছি জায়নামাজ উঠতে 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 নদী পার করে দিল।
আর মানুষ বলছে সুবহানাল্লাহ। আর আমি যখন শুনছি এ বক্তব্য তখন আমি ভাবছি যে মাল যে ওয়াজটা করছে, যে হুজুরে এই যে ঘটনা গল্প পীর বাবার নামে বলে দিল, এ বেটা ছোটবেলায় অনেকবার আলিফ লায়লা দেখেছে। ও আলিফ লায়লার ঘটনা ও পীরের নামে চালিয়ে দিয়েছে। তো পীর বাবা দেখে উঠতে পারে এর কত ঘটনা। এটা বাংলাতে বই পাবেন, দেখবেন বইটা মূল ছিল আরবিতে, তাজকিরাতুল আউলিয়া, ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহর লেখা বই। বাংলা চট্টগ্রাম থেকে মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো হয়েছে। ওই বইয়ের দ্বিতীয় খণ্ডে 212 নম্বর পৃষ্ঠায় আলোচনা করছে কত ঘটনা। মানে আগেকার পীর মানে উঠতে পারতো এরকম একটা ভাব। তা আমি মনে মনে ভাবছি যে আগেকার পীরদের কত কারামত, এখনকার পীরদের কারামত নাই কে? এখন মরাকে তাজা করতে পারে না। পীর সাহেব নিজে যদি অসুস্থ হয়ে যায়, ওই ইন্ডিয়ার চেন্নাই চলে যাই সার্জারি করতে, অপারেশন করতে। ভাই যায় কি যায় না কথা বলেন? আগেকার পীররা কত কি করেছে, আকাশে উড়েছে, আকাশে উড়ে দেখিয়েছে, কত কি দেখিয়েছে। তো এখনকার পীরদের আর মোজেজা কারামত দেখা যায় না কেন? আরে যায় না তো যায় না, পীর সাহেব ভোটে দাঁড়ালেও হেরে যায়। আরে এদিককার ব্যালেট এইদিকে আসতে পারে না, মানে এই বক্সের ব্যালেট কারামত দিয়ে এইদিকে আসে না। এই জন্য আমি বলেছিলাম পীর সাহেবদের কারামত সেই দিন থেকে গায়েব যেদিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে। ক্যামেরা আবিষ্কার হয়েছে, পীরদের কারামত গায়েব হয়ে গেছে। কেন? কেন দেখেন আছে সবগুলো ডকুমেন্টস, সিসি ক্যামেরা। জি চাচা, ও টাকা টাকা নেবেন? এ টাকা দিয়ে যেন গো, আমি তো টাকা তুলতে পারি না। শোনেন, যেহেতু প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল চলছে, ঠিক আছে, প্রথম বার্ষিকী আবারও দ্বিতীয় আগামী বছর বড় বড় শেখ মাসাক এসে ওয়াজ মাহফিল সুন্দর পরিষদ করবে। এটা আপনারা চান কি চান না? ইনশাল্লাহ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসুক, চান কি চান না? তো এই যুবক তরুণ ভাই যারা এখানে এত বড় অনুষ্ঠান করছে, এত বড় খরচ করেছে, যদি তারা লস খেয়ে যায়, টাকা যদি ঘর থেকে বারবার দিতে হয়, তারা কি দ্বিতীয় বছরে উদ্যোগ নিতে পারবে? পারবে না। তাই এটা আমাকে বলারই দরকার নেই। আপনার যা আছে একদিনকার হালাল রিজিক, 1 টাকা হোক 100 টাকা হোক, হালাল দিয়েন, হারাম দিয়েন না। দেবো তো ইনশাআল্লাহ? এই আপনাদের 10 ঢুকে দেন তো এখনই, কোনো কথা হবে না। ওইভাবে আমরা বক্তব্য দিতে পারি না যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তা ভুল। এখন দেখেন তো বলছে যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আর আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তা ভুল। এই বেটা আল্লাহ ভুল করে? হ্যাঁ, মানে এমন এমন মানে কবিতার মধ্যে এমন নোংরামি কথা বলে নাই যে ইমানটা চলে যেতে পারে। আছে না নাই? কথা বলেন, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত সুধী, চলেন আরেকটা প্রশ্ন করি ততক্ষণ। আচ্ছা বলেন তো চাচা, দাজ্জালে কয় চোখ টানা? কোন চোখ? ডান চোখ না বাম চোখ? আরে বলেন না রে ভাই, দাজ্জালের চোখই একটা। আচ্ছা, কোন চোখ টানা তাহলে, ডান চোখ না বাম চোখ? হ্যাঁ, ডান চোখ। ভালো করে বলেন। ও আবার বলছে দাজ্জালের কপালের চোখ। নেন ঠেলা। চাচা আমরা মনে করি দাজ্জালের একটা চোখ, কিন্তু দাজ্জালের একটা চোখ এমন কোন হাদিস পাওয়া যায় না। দাজ্জালের চোখ দুটাই। কয়টা চোখ? দুটা। সহিহ বুখারী 7123 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে দাজ্জালের ডান চোখ কানা, আঙ্গুর ফলের মতো ফোলা। সুনান ইবনে মাজাহ 4071 নম্বর হাদিস। নবী দাজ্জালের বাম চোখ ত্রুটিপূর্ণ। কি ত্রুটিপূর্ণ? যেটা ঝলসানো, এই চামড়া এখানে ঝলসে চোখ সামনে চলে এসেছে। মানে 1 চোখ পুরোটাই কেনা, বেচারা কিছুই দেখতে পায় না, আর 1 চোখ কি মানে ত্রুটিপূর্ণ, আবসা আবসা দেখতে পায়, একটু একটু দেখতে পায়। কিন্তু বাঙালি মনে করে দাজ্জালে একটা চোখ, আবার কেউ কেউ মনে কপালের চোখ লেগে আছে, আর উপরে কাপের লেগে আছে, মনে করে কি করে না। মানে কত যে ভুলভ্রান্তি ঢুকে আছে ধর্মের নামে, মানুষ কিভাবে কিভাবে যেগুলো প্রচার করে দিয়েছে, আরে মানুষ মনে করে এগুলো আসলে ধর্ম, মনে করে কি করে না। আরেকটা প্রশ্ন করি চাচা, নবী মেরাজে গিয়েছে না? কিসে গিয়েছে? আরো জোরে বলেন। মেরাজ কিসে গিয়েছে? বুরাক। চাচা এখন যদি বলি এটাও ভুল, বলি এটাও ভুল, মানে হার্ট অ্যাটাক করবে। আগে কথা শোনেন, তারপরে হার্ট অ্যাটাক করেন পরে। শোনেন,
ওই রাত্রিতে নবীকে আল্লাহ দুটো সফর করিয়েছে। এক, মক্কার মসজিদ থেকে টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের মসজিদ, মসজিদ আল আকসা, এই মসজিদ পর্যন্ত যে ভ্রমণটা রাত্রিবেলাতে করিয়েছে এটা হয়েছে বুরাকে। এটা কিসে হয়েছে? বুরাকে। তারপর বুরাকটাকে ওখানে বেঁধে রেখে দিয়েছে। এরপর জেরুজালেমের ওই মসজিদ আল আকসা থেকে সিদরাতুল মুনতাহার, এই যে সফর, এটাকে বলা হয় মেরাজ। এটা কি? এটা মিরাজ। আর এই মসজিদ থেকে এই মসজিদ, এটাকে বলে ইসরা। এটাকে কি বলে? কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈল ইসরা নামে একটা সূরা আছে না? তো এই মসজিদ থেকে এই মসজিদ, এটা মিরাজ নয়, এটা হচ্ছে ইসরা। মিরাজ কোনটা? মসজিদুল আকসা থেকে যখন আসমানে চলে গেছে সিদরাতুল মুনতাহার, এটাকে বলে মেরাজ, নাইট জার্নি, মানে রাত্রি ভ্রমণ, নৈশ ভ্রমণ। এটা হচ্ছে কার মাধ্যমে? ফেরেশতা জিবরিলের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে। এটা বুরাক ছিল না, বুরাককে তো বেঁধে রেখে দিয়েছে। আর এই যে মেরাজ হয়েছে, এটা বুরাকের মাধ্যমে নয়, এটা জিবরিল ফেরেশতার মাধ্যমে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনাকে আমি এতগুলো কথা বলে ফল কথা এটা বোঝানোর চেষ্টা করছি যে ধর্মের নামে সমাজে অনেক উল্টো পাল্টা কথা আছে, কিন্তু আপনি যদি না শুনেন তাহলে আপনি বুঝবেন কিভাবে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আমি যেই কথা বললাম আমার কথা মানার দরকার নেই, আপনি আমার কথাগুলোকে তদন্ত করতে শুরু করেন। আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি, হাদিসের রেফারেন্স দিচ্ছি, সেগুলো মিলিয়ে দেখেন। যদি মনে হয় না ঠিক, আপনি তখন মানবেন, তার আগে আমার কোনো কথা মানার প্রয়োজন নেই। এখন সমাজে একটা সমস্যা আছে। কি সমস্যা? এলাকাতে মিলাদ হয়, কিয়াম হয়, মাঝে মধ্যে কিয়ামও হয়। আচ্ছা, নামাজ শেষে মুনাজাত হয়? হয়। ভালো করে শোনেন, মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, মুনাজাত হচ্ছে, একদল করছে, বলছে এগুলো জায়েজ, করলে নেকি হয়। আছে না নাই ফতোয়া? আর এক দল বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত এগুলো বেদাত, করলে গোনাহ হয়। এই ফতোয়া আছে না নাই? এখন আপনি জনগণ, আপনি কোনটা মানবেন বলেন? এখন আপনি তো দেখবেন হুজুরকে, তাই না? দেখেন যারা বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত জায়েজ, বাপ মারা গেলে 40 হাত জায়েজ, এদের দলে দেখছেন বড় বড় আলেম 22 হাত 24 হাত পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, জিব্বা দিয়ে ফতোয়াও দিচ্ছে। বড় বড় তাদের মাদ্রাসা আছে, 20 বছর ধরে মাদ্রাসায় নিজে পড়েছে, 40 বছর ধরে বুখারীর দাস দিচ্ছে। তারাও বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত 40 সব জায়েজ। এদের দলে বড় বড় আলেম আছে না নাই? আবার যারা বলছে বেদাত, বেদাত মানে করলে গোনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এলে পাপের কাজ হবে, এদের দলও বড় বড় আলেম। মক্কা মদিনা থেকে পাশ করে এসেছে, ভারত দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসছে। এদের মধ্যে দেখছেন যে না, এদের জুব্বা হাব্বা মোটেও কম না, এদের বড় বড় মাদ্রাসা আছে, 20 বছর এরা মাদ্রাসায় পড়েছে, 40 বছর বুখারীর দাস দিচ্ছে। আছে না নাই? এখন দুই দলেই তো হুজুরের অভাব নাই। এখন দুই দলের আলেমদের এই ফতোয়া, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে বেদাত। এখন জনগণ চাচা আপনি কি করবেন? বিপদে তো আমরা। আপনি মনে মনে বলছেন দুই হুজুরকে গাছের সঙ্গে বাঁধো, বেধড়ক পেটাও, সব ঠিক হয়ে যাবে। হুজুরদেরই সমস্যা, তাই না? শোনেন চাচা, মার্কেটে বাজারে যখন যাবেন না, সব রকমেরই জিনিস পাওয়া যাবে। দেখবেন 5,000 টাকা দামের ইলিশ মাছ, একদম বরিশাল চাঁদপুরে ইলিশ মাছ 2 কেজি 2.5 কেজি 5,000 টাকা কেজি। একজন দোকানদার নিয়ে বসে আছে, আর পাশেই বসে আছে একজন 50 টাকা কেজি পচা পুঁটি মাছ। দিন শেষে দেখবেন 2 মাছই শেষ হয়ে যায়। ওই পচা পুঁটি মাছের কাস্টমার থাকে, আবার 10,000 টাকা কেজি ইলিশ মাছের কাস্টমারও থাকে। এখন আপনি কোনটা কিনবেন এটা আপনার ব্যাপার। কথা বুঝলেন না মনে হয়? আরে সমাজে তো 2 রকমের ফতোয়া আছে, তো জনগণ চাচা আপনি কি করবেন? আরে আপনার যার দরকার হচ্ছে জান্নাতে। কোথায় যার দরকার? জান্নাতে। এবার বুঝেন, একজন হচ্ছে মিলাদ, কিয়াম, মুনাজাত 40 সব জায়েজ, একজন হচ্ছে সবগুলো বেদাত। এখন যদি মিলাদ, কিয়াম, মুনাজাত করেন তাহলে কি হবে? যারা জায়েজ বলছে তাদের কথা অনুযায়ী নেকি হবে। কি হবে? কথা বলেন, কি হবে? আমার দিকে তাকান, কি হবে? নেকি হবে। আর যারা বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত 40 করে বেদাত, যদি করেন তাহলে কি হবে? গোনাহ হবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন জনগণ আমরা তো বুঝতে পারছি না যে কোন হুজুরের ফতোয়া ঠিক, কারণ দুজনই হুজুর, দুজনই মাদ্রাসায় পড়েছে। কোন হুজুর ঠিক বলছে জনগণ আমি কিভাবে বুঝবো? প্রশ্ন এটা না?
আচ্ছা ধরেন আল্লাহর দরবারে যারা মিলাদ কিয়াম মুনাজাত 40 জায়েজ ফতোয়া দিয়েছিল তাদের ফতোয়া ঠিক হয়ে গেল, তাদের ফতোয়া ঠিক আল্লাহর দরবারে। তাহলে এতদিন মিলাদ কিয়াম মুনাজাত 40 করেছেন, কি পেলেন? তাহলে লাখ লাখ নেকি পেয়েছেন। কি পেয়েছেন? অনেক সব অর্জন করেছেন, নেকিতে পালা দিয়ে ফেলেছেন, ঘর লোড করে ফেলেছেন নেকিতে। যদি এই হুজুরদের ফতোয়া ঠিক হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায়, মিলাদ কিয়াম মিলাদ 40 বেদাত, নবী হচ্ছে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, জাহান্নামে যেতে হবে। যদি এই দলের হুজুরের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, তাহলে কি করলেন? এগুলো করার মধ্যে কেউ কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? জাহান্নামে। এখন আপনি বলেন আপনি কোনটা করবেন? এ হুজুরের ফতোয়া মানলে নেকি হবে, আর এ হুজুরের ফতোয়া যদি মেনে যে ঠিক হয়ে যায় আল্লাহর দরবারে, তা জাহান্নামে যেতে হবে। এখন আপনি জনগণ কিছু বুঝেন না কোরআন হাদিস, এখন আপনার কোন ফতোয়া মানা উচিত? চাচা, ইসলামের নেকি করা কি গুরুত্বপূর্ণ, না জাহান্নামী আমল থেকে বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আপনি কেন নেকির পাল্লাই পড়ে যে মাসালাই হুজুররাই হাজার হাজার বছর ধরে গোতাগুতি করছে যে মিলাদ মুনাজাত 40 জায়েজ না না জায়েজ হুজুররা ঠিক করতে পারেনি, আপনি ওই ভিড়ের মধ্যে গিয়ে আপনি ওই মাসালার মধ্যে আমল করছেন কেন? আরে আপনার তো নেকির দরকার, আরে নেকির দরকার, নেকি চান তো নেকি করতে হলে আপনাকে এই হুজুরদের যে ফতোয়া ঠিক হয়নি, হাজার বছর হয়ে গেল যে মিলাদ জায়েজ হবে না বেদাত হবে, মুনাজাত জায়েজ হবে না বেদাত হবে, এই আমলগুলো 40 করা জায়েজ না না জায়েজ হুজুররা ঠিক করতে পারেনি, আপনি সে আমল করবেন কেন? আপনার তো জান্নাত যাওয়ার দরকার, আপনার নেকির দরকার, তো আপনি এমন আমল করেন যেখানে হুজুরদের মধ্যে কোনো মতভেদ নেই। আল্লাহ নবী বলছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910, কেউ যদি কোরআন মাজিদের আলিফ লাম মিম 3 হরফ পড়েছে 3.30 নেকি দরকার। প্রত্যেকদিন ফজরে পরে 1 পারা করে কোরআন মাজিদ পড়েন, নেকি কত নেবেন ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। আপনি মিলাদ করে আপনাকে নেকি নিতে হবে। আরে হুজুরা তো ঠিক করতে পারেনি মিলাদ জায়েজ হবে না না জায়েজ হবে, আপনার করার দরকার কি? যদি হুজুরের জায়েজ ফতোয়া পালন করেন তো নেকি কামাচ্ছেন, যদি না জায়েজ হয় আল্লাহর দরবারে কি করবেন? তখন জাহান্নামে যেতে হবে। তো আপনি কোরআন মাজিদ পড়ে নেকি অর্জন করতে পারবেন, আর কত নেকি দরকার? সহিহ মুসলিম 263 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন কেউ যদি ওযুর পর শুধুমাত্র একটা কালেমে শাহাদাত পাঠ করে, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই কালেমে শাহাদাত কেউ যদি একবার পাঠ করে, আল্লাহর নবী বলছেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন, যে দরজা দিয়ে মন চায় আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। আর কত নেকি দরকার আপনার? কত নেকি নেবেন? আরো নেকি দরকার। নবী বলছেন সুনান দারিমি হাদিস নাম্বার 1478, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন সূরা ইখলাস 10 বার পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর কি দরকার আপনার? কেন আপনাকে মিলাদ 40 করেই মুনাজাত, যেগুলো হুজুরদের মধ্যে কোনো ফতোয়া ঠিক হয় নাই, দুজন দুই রকমের ফতোয়া দেয়, ওর উপরে আমল করবেন কেন? আমার প্রশ্ন এটা, করবেন কেন? আর সুন্নাতে আমল তো অনেক আছে। আল্লাহ নবী বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলেছে কে? এটা স্বয়ং নবী বলছেন দুনিয়ার মধ্যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুর বলছে তুই ইল্লাল্লাহ জিকির কর, আপনি করছেন হচ্ছে দলিল কোথায়? আপনি বলছেন গ্রামার দিয়ে জায়েজ, নাহুর আলোকে জায়েজ, সারফের আলোকে জায়েজ, এটা হুজুর জায়েজ মনে করছে। যদি এটা না জায়েজ আল্লাহর দরবারে হয়, বুঝলেন না মনে হয়? আরে নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজে মানুষ কোনটা করছে? ইল্লাল্লাহ জিকির আছে না নাই? আছে না নাই? আরে আছে। তো এটা তো হুজুরের ফতোয়া, হুজুর মনে করেছে কোরআন সুন্নাহ দিয়ে এটা জায়েজ, ইল্লাল্লাহ বলতে পারবেন। আরে নবীর যেটা দামি বললো ওটা ছেড়ে দিয়ে ইল্লাল্লাহ জিকির করছেন। যদি আল্লাহ দরবারে না জায়েজ হয়ে যায়, তোমার হুজুরের পণ্ডিতি, গ্রামারের পণ্ডিতি, ওটা আল্লাহর কাছে যে না খাটে, কথা মনে বুঝলেন না? আর যেখানে কোনো বিপদ নেই, নিরাপদ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম জিকির। আল্লাহর নবী বলছেন মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 6165,
কেউ যদি প্রতিদিন মাগরিব নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে, আল্লাহ নবী বলছেন ওই বান্দার আমলনামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যে আল্লাহ নেকিতে পূর্ণ করবে না। আর কত নেকি নেবেন, কত নেকি নেবেন? কিন্তু ঘুরে ফিরে আপনি ইল্লাল্লাহ জিকির করছেন কেন? হুজুর দিয়েছে, আরে নবী যেটা দিয়েছে সেটা ছেড়ে দিলাম, আমি মেনে নিলাম, হয় ইল্লাল্লাহ জিকির জায়েজ ধরে নিলাম। তবে উত্তম কোনটা? উত্তম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আসমান থেকে জমিন ভর্তি নেকি পাওয়া যায়। তোমার ইল্লাল্লাহ জিকিরের ফজিলত একটা আছে, দেখাও সেই হাদিসে একটা আছে, ধরে নিলাম জায়েজ, কিন্তু ফজিলত কোথায়? কথা মানে বুঝতে পারলেন আমার কথা? আপনি করতে চাইলে ইল্লাল্লাহ জিকির করেন, যা মন যায় তাই বলেন, আমার বাবার সম্পত্তি 5 কাঠা জমি 10 কাঠা হয়ে যাবে না। আপনি যদি জিকির নাও করেন, আমার বাপের 10 কাঠা জমি কমে 5 কাঠা হয়ে যাবে না, হবে নাকি? আমি আপনাকে শুধুমাত্র এতটুকু বলছি যে চাচা, আপনি সাধারণ জনগণ অত কোরআন হাদিস বুঝেন না, হুজুরা মারামারি করে মরে যাক, আপনার দেখার দরকার নেই, ওই বিতর্কতে ঢোকার দরকার নেই। যেখানে কোনো বিতর্ক নাই ওই আমলগুলো করেন, ইনশাআল্লাহ ওগুলোতে জান্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু হুজুরদের মারামারিতে ঢুকে গিয়ে, জায়েজ না জায়েজে ঢুকে গিয়ে যদি করেন, বেকায়দা যদি আল্লাহর দেবে না জায়েজ হয়ে যায়, কি করবেন সেই দিন? কি করবেন? বিপদে সেদিন কেউ পাশে দাঁড়াবে না, সেদিন বলতে পারবেন না হুজুর আমার বড় হুজুর এই কথা বলেছে, সেই হিসেবে আল্লাহ বলে তোর বড় হুজুরকে মানতে বলেছি নাকি? আমি তো বলেছি আতিউল্লাহ আতি রসুল, আল্লাহকে মানো রসুলকে মানো, আর তুমি ওই বড় হুজুর মেনেছো, তো বড় হুজুরের কাছ থেকে এখন নাকি নাও। কথা বুঝতে পারলেন মনে হয়? আচ্ছা, আপনার তো ঝিনাইদার মানুষ, আশেপাশে দেখলাম অনেকগুলো পুকুর আছে, পুকুর আছে না? আচ্ছা, ধরেন 4 মাস আগে পুকুরে মাছ ছেড়েছিলেন, 4 মাস পর বাপ বেটে একসঙ্গে চলে গেলেন পুকুরে মাছ ধরতে, জাল ফেলেছেন, সারাদিন পুকুরে যত মাছ ছিল সব মাছকে তুলেছেন, 10টা ড্রাম মাছ লোড হয়ে গেছে। দেখছেন পুকুরে আর কোনো মাছ নেই, আর মাছ নেই, উঠে চলে আসতে গিয়েছেন, আর পুকুরে কাদার মধ্যে কেটে ক্যালবাল করে লড়ে উঠেছে। আপনি ঘুরে দেখছেন একটা মাছ রয়ে গেছে, আপনি পুকুরে ঝাঁপ দিয়ে ওই কাদার মধ্যে হাত ঢোকাতে গেছেন মাছ মনে করে, আর পুকুরের উপরে আপনার 10 বছরের 7 বছরের ছেলে, নাবালক ছেলে, ও বলছে আব্বা খবরদার হাত দিও না, মাছ না সাপ। চাচা আপনি কি করবেন বলেন? কি করবেন? বুঝতে পারেননি মনে হয়। আরে আপনি মনে করলেন মাছ, হাত ঢোকাতে যাচ্ছেন, আর ছেলে বলছে আব্বা মাছ না সাপ, আপনি কি করবেন? হ্যাঁ, না ধরে পালিয়ে আসবেন না? কেন? আরে আপনি মাছ মনে করলেন, যে বেটা বলছে সাপ, বাপ বেটার মধ্যে মতভেদ, আপনি কি করবেন? চাচা আপনাকে আমি চিনি, আপনি খুব পণ্ডিত এই বিষয়ে, অনেক আপনার জ্ঞান, আপনি চিন্তা করবেন, আরে ভাই 10 ড্রাম তো মাছ তুলে ফেলেছি, এই একটা মাছ না সাপ ওই বিতর্কে যাওয়ার দরকার নেই বাপ, ওই একটা মাছ থাকবে থাক, ওই মাছ মনে করে সাপের কামড় খেতে আমি রাজি না, পারলে তো লুঙ্গি খুলে তুই পালিয়ে আসবেন। কেন? কেন আপনি বিতর্কে চাইতে চান না? কারণ আপনার কাছে 10 ড্রাম সব মাছ তুলে ফেলেছেন, এখন একটা ওই মাছ ধরতে গিয়ে যদি মাছ মনে করে সাপের কামড় খেয়ে নেন, আপনি পালিয়ে আসবেন নিশ্চিত। তো চাচা দুনিয়া খুব ভালোই বুঝলেন তো, 2 হুজুরের 2 ফতোয়া, 1 হুজুরের ফতোয়া মারলে নেকি হয়, আরেকজন হুজুরের ফতোয়া মারলে জাহান্নামে যেতে হয়, তো এইখানে কেন ঘুরে ফিরে ওই দিকে যাচ্ছেন? আমাদের উচিত নয়, আমাদের উচিত যেখানে নিরাপদ আছে সেই জায়গাতে চলাচল করা। এখন আপনারা বলতেন হুজুর দেখেন বাপ মারা গেছে 40 খানা দিয়েছি, খারাপ কি? আরে আমরা যে সবে বরাতে নামাজ পড়লাম, নামাজই তো পড়েছি, খারাপ তো কিছু করিনি, ভালো কাজ তো করেছি, এগুলো খারাপ কি? আরে আমল বেশি করলে ক্ষতি কি, তাই না? চাচা আজ কি বার ছিল? শনিবার। গতকাল কি বার ছিল? জুমাবার। আচ্ছা আপনারা বাংলাদেশের মানুষ প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? 17। কত রাকাত? আচ্ছা জুমার দিন কত রাকাত পড়েন? 2 রাকাত না? কয় রাকাত পড়েন জুমা? 2 রাকাত। এখন আমি যদি বলি আপনাকে শোনেন, জুমার নামাজ 4 রাকাত পড়াবো, 4 রাকাত, আমার পেছনে নামাজ পড়বেন? কেন চাচা? আবার নামাজ তো রে ভাই ভালো কাজ, প্রতিদিন জোহর 4 রাকাতই পড়ি, আজকে জুমাও 4 রাকাত পড়বো, আমার পেছনে নামাজ পড়বেন কেউ? কেন পড়বেন না?
আরে এবার নামাজ তো ভালো কাজ তো, হাদিস কোন থাক আর না থাক, নামাজ তো, নামাজের কথা হাদিসে নাই আর আছে তো, আর নামাজ শ্রেষ্ঠ ইবাদত। আর জুমা যদি 4 রাকাত পড়াতে চাই, কেউ পড়বেন? কেন পড়বেন না বলেন, কেন পড়বেন না? আরে ভাই নামাজ কি নবী পড়েনি? নামাজ পড়া কি খারাপ কাজ? আরে নামাজ পড়লে কি জাহান্নামে যেতে হয় নাকি? তো একটু বেশি বলেছে, সমস্যা কি, ক্ষতি কি বলেন চাচা, ক্ষতি কি? কি নাই? আরে দলিল নাই। নামাজ ভালো জিনিসের দলিল কি রে ভাই? ভালো জিনিসের দলিল কি? শোনেন, 4 রাকাত যদি কেউ জুমার নামাজ পড়ে, কোন হুজুর যদি পড়িয়ে দেয়, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? তার মানে আপনি বুঝতে পারছেন যে নামাজ ভালো ইবাদত, যতটুকু নবী দিয়েছে অতটুকুই ভালো। একটু বাড়িয়ে দিলে গোনা হয়, পাপ হয়, জাহান্নামে যেতে হয়। তাই সমাজে যে আমলগুলোকে বেদাত বলা হয়, ওটা নবীর যুগে না থাকার কারণে বেদাত বলা হয়। আমলটা ভালো হলেও আপনাদেরকে যদি বলি ভাই নামাজ পড়া তো ভালো কাজ, এক কাজ করেন, আজকে এই মাজলিসের শেষে 2 রাকাত জামাত সহকারে নামাজ পড়বো, আমার পেছনে পড়বেন? কেন পড়বেন না? কেন পড়বেন না বলেন? 2 রাকাত নামাজ পড়াবো আপনাদের সবাইকে জামাত সহকারে। নামাজ পড়া তো ভালো কাজ, পড়বেন না এখন আপনারা? বলবেন দলিল নাই। আরে ভাই নামাজ পড়া তো দলিল আছে, কত কোরআন হাদিসে দলিল, আকিমিস সালাহ, নামাজ পড়, নামাজ পড়, দলিলের তো অভাব নাই। কিন্তু ওই দলিল যদি এখানে ফিট করে দিই, নামাজ পড়া ভালো কাজ, মসজিদের শেষে নামাজ পড়লে নেকি হয়, নামাজ পড়বেন। এবার যে নামাজ পড়তে চাই সবাই মিলে জামাত করে, এটা কি নেকি হবে না গোনা হবে? আরে বেটা মাতব্বরি করার জন্য তোর গোনা হবে, পণ্ডিতি ধর্মের মধ্যে ঢোকাচ্ছ। আরে নবীরা তাদের অথরিটি ছিল, আমাদের অথরিটি নাই। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম সম্পন্ন হয়েছে 1500 বছর আগে। নতুন কোন জিনিস যতই ভালো হোক আপনি ঢোকাতে পারবেন না। আচ্ছা, কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে তো দেরি করতে হয় না। তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, তোর সৎ কাজে একে অপরের সহযোগিতা করো, ভালো কাজে দেরি করতে হয় নাকি? দেরি করতে হয় না। এখন যদি আপনি বলেন হুজুর আমার তো গরুর দাঁত উঠে গেছে, 2 বছর পার হয়ে গেছে, হেভি একটা গরু, একদম গাবদলি হাটে যেমন কিনে নিয়ে আসেন অত বড় একটা গরু আছে, এখন যদি বলেন যে আগামী জুমার দিন জুমার নামাজ পড়ে একদমকে জবাই করে দিব, কুরবানি দিয়ে দিলাম, 3 ভাগে ভাগ করে মানুষকে দিয়ে দিলাম, কুরবানি হবে? চাচা কুরবানি হবে? ভালো কাজ তো। ভাবছেন যে আবার আল্লাহ হায়াতে রাখবে কি রাখবে না ঠিক নাই, গরু আমার রেডি, হুজুরও রেডি, 3 ভাগ করে দিয়ে দিলেন, কুরবানি হবে না বাতিল? বাতিল হবে না কেন? এখন সময় আসেনি, তোমার ভালো ভালো না হয়, শরীয়ত যেটা নির্দিষ্ট করেছে ওটাই ভালো। আচ্ছা চাচা ধরেন 6টা 22 মিনিটে ইফতারের টাইম, কয়টা? 6টা 22। মানে আপনি বলছেন আল্লাহ সারাদিন আমি রোজা ছিলাম, আমি তোমার অনেক বড় আল্লাহর ওলি, 6টা 22 ইফতার করবো না, পেটুক নাকি তোমাকে দেখিয়ে দিব যে রাত 11টার দিকে ইফতার করছে, বলেন কি হবে? আরে ভাই ভালো কাজই তো করেছে, ভালো কাজ করেনি? আরে আপনি 6টা 22 ইফতার করেছেন, রাত 11টায় করেছে, আরে আল্লাহর জন্য তো না খেয়ে আছে, ভালো কাজই তো করেছে, খারাপ কি বলেন? খারাপ কি করলো? এখন রাত 11টার দিকে যদি ইফতার করে তার কি রোজা হবে? ওইরকম কোয়ালিটি যদি রোজা রাখে নেকি হবে না গোনা হবে? বেটা তুই কবরে ঢুক, ফেরেশতা তোকে 4-6 মারবে, তোকে একদম বাউন্ডারি পার করে দিবে। কেন? তুমি ভালো কাজ করছো ব্যাপারটা এমনটা না, ব্যাপার হচ্ছে নবী যে আমল দেয়নি তুই মাতব্বারি করেছো। যতই ভালো হোক, আল্লাহ কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাকে যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দেয় নাই সেটা তুমি গ্রহণ করো না। সূরা হাসর সূরা 59 আয়াত নাম্বার 7। অতএব নবী যতটুকু দিয়েছে ততটুকুই ভালো, মাতব্বরি করে কোনো ভালো করা যাবে না। আচ্ছা মুসলমানি দেওয়া, খতনা করা ভালো কাজ না খারাপ কাজ? খতনা বুঝেন তো? আবার এখন হাজামকে ডেকে বলছেন হুজুর খতনা দেওয়া তো ভালো কাজ, একটু বেশি করে দেন, কি হবে? কি হবে ভাই? ওই যে আপনি বলছেন আরে হুজুর এটা, আরে মানুষকে তো 40-এ খাওয়াচ্ছি, ভালো কাজ। বাপ মারা গেছে, মাথা গেছে, সবাই মিলে কোরআন মাজিদ পড়ছি, বড় বড় উঁচু উঁচু টুপি পরা হুজুরা চলেছে যে কোরআন পড়তে, এক একজন এক এক রকমের পড়ে। এখন বলেন তো এই যে পড়ছে, এখন আপনি বলছেন ভালো কাজ, খারাপ তো কিছু করছে না। ভাই খারাপ এটাই যে নবী করেনি, নবী ভালো বুঝতেন, যদি ভালোই হতো এই সিস্টেম তো নবী আমাদেরকে দিয়ে যেতেন, কথা কি বুঝতে পারছেন? নবী দিয়ে যেতেন। ধরেন আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার এলাকায় আমি এসেছি,
আসার পরে আপনি ধরেন আমাদের চাচার বাসাতে দাওয়াত, চাচা আমাকে বলছে হুজুরকে আমি খাওয়াবো, তো আমি হুজুর চাচা বাড়িতে খেতে গিয়েছি। চাচা যত পারে চাচা চাচি মিলে মাছ মাংস সবজি 20-25টা করে আইটেম রান্না করেছে। আমি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে যখন বের হয়েছে বিদায় নিয়ে, আর আপনার সঙ্গে দেখা, আচ্ছা চাচা এর হোটেলটা কোথায় গো, হোটেলটা? তখন আপনি কি মনে করবেন, কি রে হুজুরকে খেতে দেয়নি নাকি? বলবেন কি বলবেন না, কথা বলেন? যদি চাচার বাড়িতে খাওয়া দাওয়ার পরে যদি আবার হোটেলে খোঁজ করি, কি বলবেন আপনি? কি আবার ও লোকটা কি হুজুরকে খেতে দেয়নি নাকি মনে করবেন কি করবেন না? তা আমি খাওয়ার পর যদি হোটেল খুঁজি, তা আপনার নিশ্চিত হবেন যে হুজুর খেয়ে তৃপ্তি পায়নি, হুজুর সন্তুষ্ট হয়নি, আরে হুজুরকে অনেক খেতে দেয়নি। তাহলে এই ব্যক্তির অপমান হবে না? এ তো চেষ্টা করেছে, এ পর্যাপ্ত চেষ্টা করেছে। তো খাওয়ার পর যদি হোটেল খুঁজি, এই লোকটাকে অপমান করা হবে। তো নবী আমাদেরকে দিন ইসলাম দিয়ে গেছে, নবীর দিন ইসলাম দিয়ে গেছে। এখন নবীর দিন পেয়ে যদি খুশি না হয়ে আবার নতুন নতুন আমল তৈরি করতে যায়, তো নবীকে অপমান করা হয় না? আরে এটুক তো খুব ভালো বুঝেন যে আপনার বাড়িতে খেয়ে যদি কেউ হোটেল খুঁজে, তাহলে আপনি নিজে অপমানিত হন। কিন্তু নবী যে ইসলাম দিয়ে গেছে, যে আমল দিয়ে গেছে, সে আমলে খুশি না হয়ে হুজুর একটা আমল দিয়েছে, হুজুরের দেওয়া আমল করছেন, তো ভাই এটাকে নবীকে অপমান করা নয়? আরে এটা নবীকে অপমান করা। আপনি আপনার ছেলেকে প্রতিদিন কত চকলেট খাওয়াচ্ছেন, চিপস খাওয়াচ্ছেন, যা বলে তাই খাওয়ান, যা চাই তাই দেন, কিন্তু আপনার বেটা যদি পাশের বাড়িতে কোনো ছেলে যদি কিছু খায়, হা করে তাকিয়ে থাকে, কি বলবেন বেটাকে? জি আপনি রাগ করবেন না? তুই যা চাস তাই দিই তোকে, তুই একটা চকলেট চাইলে 5টা চকলেট আমি তোকে দিয়ে দিই, তোকে এত খাওয়াই এত বড়াই, তারপর তুই লোকের ছেলে যখন খাই তো তার সামনে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকিস, কান্না করিস, তো এটা আপনার অপমান না? অপমান কি অপমান না? আর যে ছেলে এরকম করে, ছেলে ভালো না খারাপ? তো আমাকে নবী শরীয়ত দিয়ে গেছে, এখন আমি নবীর শরীয়ত পেয়েছি, এখন তারপরে যদি হুজুর কি আমল করতে বলেছে, হুজুরের ওজিফা জিকির, এখন হুজুরের মুখাপেক্ষী হয়ে যদি বসে থাকি, তো এটা কি ভালো হলো? নবীকে অপমান করলেন না আপনি? এই যে ব্যক্তি কাজ করবে কি ভালো না খারাপ হলো? ও নিজের ছেলের ব্যাপারে বুঝেন, ধর্মের ব্যাপারে বুঝেন না? আপনার দুনিয়ার সব জ্ঞান আছে, ধর্মের ব্যাপারে জ্ঞান নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েতে কামিলা দান করুক, আমিন। আমার গোটা আলোচনার ফল কথা এটা, দুটো মেসেজ। এক, ধর্মের মধ্যে কিছু আগাছা ঢুকে গেছে, এই আগাছাকে চেনার জন্য, জানার জন্য দুই পক্ষের আলোচনা শুনতে হবে। কথা বুঝতে পারলেন? আমি বলছি না যে আমার আলোচনা শুনেন আমাকে মানেন না, আমাকে মানতে হবে এমন কথা নাই। আপনি কথা শোনেন। দুই, যখন হুজুরদের মধ্যে গোতাগুতি লেগে যাবে, দুইজন দুই রকমের ফতোয়া, তখন আপনি ওই ফতোয়ার উপরে আমল করার চেষ্টা করেন যে ফতোয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, জাহান্নামে যার ভয় নেই, যেখানে নিরাপদ আছেন, ওই আমল করেন যে আমলের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আর যেখানে হুজুরা গোতাগুতি, ওই আমল করার দরকার নেই। যখন সুন্নাত আর বিদআত নিয়ে চলে আসছে, কথা কি বুঝতে পারলেন? আপনি অন্য সুন্নাতের উপরে আমল করেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক সহজ এবং সুবিধা হবে। আমাদের পরিবারে বা সমাজে একটা কথা আছে, কি যে আমরা মাযহাব মানি না, বলে কি বলে না? কথা বলেন। এটা মূল ধারণা, মানে চরম মিথ্যাচার। এ বিষয়ে আলোচনা যদি জানতে চান, আমার লেখা বই আছে, তাকলিদ বিভ্রান্তি নিরাসন, এই বইটা সঙ্গে রাখবেন, পড়বেন, দুই পক্ষে দলিল দেওয়া আছে। আরেকটা বই আছে হানাফি মাযহাব এবং আহলে হাদিস দ্বন্দ্ব নিরাসন। হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসদের মারামারি আছে না নাই? ঝামেলা লাগে কি লাগে না? তো প্রায় 50টা মাসালায় আমাদের দ্বিমত আছে। কোন কোন মাসালায় দ্বিমত আছে দলিল ভিত্তিক আলোচনা করা হচ্ছে বইটাতে। আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে ছেলে মেয়ে কি আমল করবে যেন বাপ মা কবরে নেকি পায়, 17খানা হাদিস দ্বারা প্রমাণিত আমল আছে। আর 17খানা আমল করা যাবে না, ওগুলো করলে গোনা হবে। ওই বইটা স্টেজে পাওয়া যাবে, আপনার সংগ্রহ করবেন। কি প্রশ্ন উত্তর আছে না? আসেন আসেন। জি, প্রশ্ন উত্তর। আমার আলোচনায় যদি কোনো